الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম صدق الله مولانا العظيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه وخليله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মুহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه
وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চরফেশন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য আলেমে দ্বীন কওমি মাদ্রাসার জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিস আল আরাবিয়ার সম্মানিত সহসভাপতি ইত্তেহাদুল উলামাইল মাদারিসিল কওমিয়া আঞ্চলিক শিক্ষা বোর্ড ভোলায়ের সম্মানিত সভাপতি বর্ষিয়ান আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বির বাবারা পর্দার আলের মা বোনেরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে এসে শেষ লগ্নে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিলেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যতক্ষণ এখানে শুনবো বসবো ততক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে থাকবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? আল্লাহু আকবার, জোরে আওয়াজে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময়টা অত্যন্ত নাজুক। যখন ওয়াজ মাহফিলের আলোচনাকে সংকুচিত করা হয়, ভয় পাবেন না, আমি কোনো রাজনৈতিক আলোচনা করি না। এমন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ পাকের মস্ত বড় এক মেহেরবানি। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, আমরা যখন আসি কিছু সময় হাসি, কিছু সময় কাঁদি, এরপর বাড়িতে চলে যাই। অনেক সময় এরকম হয়, পরের দিন সকালবেলায় চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দেয় আর গতকালকের ওয়াজের বিশ্লেষণ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন বিশ্লেষণ করতে থাকে, গতকালকে যে বয়ান করছে রে ভাই, মাইকা ফেলাইছে জোরে, যেমন হাসাইছে তেমন কাদাইছে, এত সুন্দর ওয়াজ করছে। দোকানদার জিজ্ঞাসা করে কি বয়ান করছে বলেন তো একটা। মুখটারে এত বড় করে হা করছে উপরের দিকে তাকায়, আর এভাবে বন্ধ করার আর সুযোগ হয় নাই, তার মানে একটা কথাও আর মনে নাই। যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছে ততক্ষণ পর্যন্তই শেষ, হাসি আর কান্নার মধ্যেই আলোচনা শেষ হয়ে গেছে, একটা কথাও আমলের জন্য বাড়িতে নিয়ে যেতে পারে নাই। এজন্য আমি আমার আলোচনার মধ্যে কথা তো অনেক হবে, সব কথা আমাদের মনেও থাকবে না। রসুলের সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে নসিহত চাইতেন এবং সব কথা মনে থাকতো না, এই জন্য কম নসিহত চাইতেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রসুলের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আল্লাহ রসুল আমাকে নসিহত করেন। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহত করতে যে বেশি করিয়েন না, কারণ বেশি করলে মনে থাকে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তিনি তো মনোবিজ্ঞানী ছিলেন, মানুষের দিলের মধ্যে কি সমস্যা আছে আল্লাহ তাআলা তাকে জানাইতেন। গায়েব জানতেন না, আল্লাহ জানাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার মধ্যে কি সমস্যা আছে, দেখলেন যে একটা জিনিসের অভাব তার মধ্যে আছে, সে খুব রাগ করে। রাসূল তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না।
সাহাবী বলতেছেন, আমি তো কম করার কথা বলছি, এজন্য একটা তো বলি নাই, আরো কিছু বলেন। আকসির আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে আরো কিছু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার মধ্যে একটা সমস্যাই প্রবল, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। হাদিসের মধ্যে শেষাংশে আসছে ফারাদ্দা মিরারান, অর্থাৎ যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেন, নসিহত করেন, ততবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা তাগদাব, তুমি রাগ করিও না। তো বলার উদ্দেশ্য হলো অনেক কথা হবে, মনে থাকবে না, কিন্তু কয়েকটা কথা আমাদেরকে আজকে এখান থেকে সবক হিসাবে নিয়ে যেতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে হযরত আমার উস্তাদের, যদি আমি পড়ি নাই কিন্তু আমার উস্তাদের চেয়ে বড় মনে করি। এই বয়সে যে জওয়ানি শক্তি হযরতের, এখনো চেহারার দিকে তাকাইলে যেভাবে দেখা যায়, আমি আইসা অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া নিলাম। কারণ আল্লাহর ওলিদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মন ভরে তাকান, কখন যে নিয়ামত ফুরিয়ে যাবে টেরও পাবো না। কথা বলেন ঠিক কিনা? হাটাজারি হযরত রহমতুল্লাহি আলাইহি আমাদের উপরে বিশাল ছায়া ছিলেন, আজকে রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। কষ্ট হলেও মেনে নিতে হচ্ছে, একদিন এই ছায়াও বলা থেকে শেষ হয়ে যাবে। এজন্য মন ভরে দেখবো, এই নিয়তে দেখবো যে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। তো মুহতারাম ওলামায়ে কেরাম, হযরত ব্যতীত আমরা যারা এখানে সামনে আছি, কিছুক্ষণের জন্য হলেও, আমি যদিও আপনাদের বয়সে অনেকেরই ছোট, আমি উস্তাদ, আপনারা ছাত্র, মানতে রাজি আছেন? যারা কথা বলে না এরা মনে হয় মানতে রাজি না। কি বলেন, মানতে রাজি আছেন? উস্তাদের কাজ হলো ছাত্রকে কিছু কথা শিখিয়ে দেওয়া, ছাত্র এটাকে মুখস্থ করবে এবং আমলে পরিণত করবে। তো ঠিক আজকের মাহফিলের মধ্যে, আলোচনার মধ্যে অনেক কথা হবে, এর মধ্যে কয়েকটা কথা আমরা আজকে এখান থেকে নিয়ে যাব, যেগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি নেই? সবাই তৈয়ার? রাত্র তো বেশি হয় নাই। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যে মাহফিলে আসছি, অনেক ভাইরা আছেন যারা এখনো আশেপাশে আছেন, মাহফিলে আসতে পারতেছেন না, মনে মনে ভাবতেছেন মাইকের আওয়াজ তো আমাদের কানে পৌঁছতেই আছে। আমি ওনাদের জন্য একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় মুরগিতে কি ডিম পারে নাকি? কথা কন না। ডিম পারে? ডিম পারার পর নির্দিষ্ট একটা সময় ডিমের তা দেয়। আপনারা কি বলেন, দেয় নাকি? তা দেয় বা দেয়, যেটাই দেয়, যেই ডিমগুলো তায়ের ভিতরে থাকে ওই ডিমগুলোই কেবল ফোটে, যেগুলো তায়ের বাইরে থাকে, কি বলেন, এগুলো ফোটে? এগুলো ফোটে তো নাই, এগুলোকে আমরা কি বলি? কথা কন। ঢাকায় অনেক জায়গায় বলে কাইঞ্জা, কোনো জায়গায় বলে গোল্লা যায়, যেটাই বলেন। মুরগির তায়ের নিচে যেগুলো থাকে এগুলোই কেবল ফোটে, এর বাহিরের গুলো ফোটে না। ঠিক তেমনি ভাবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসবে, ইখলাসের সাথে কথাগুলো শুনবে, তাদেরই আমলে আসবে। আর যারা বাহিরে বৈশা ওয়াজ শোনার ফিকির করতেছেন, বয়ান শোনার ফিকির করতেছেন, কোনো কাজ হবে না। কারণ এই মাহফিলের এই প্যান্ডেলের নিচে এর উপরে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার ঘরে শোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি যেন বৃষ্টির মতো পড়ে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, যে জায়গায় আল্লাহ পাকের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ওই জায়গায় রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এক জায়গায় যখন আলোচনা করলাম যে রহমত নাজিল হয় বৃষ্টির মতো, এক ছেলে, অনেকেই তো থাকে একটু দুষ্টু প্রকৃতির, কেমন যেন বলতেছিল, হুজুর রহমতের পানি তো দেখতেছি না, দেখতেছি তো কুয়াশার পানি। না, আসলে আল্লাহ পাকের রহমত
নাজিল হয়, এটা আমার চোখ নাই ওই পরিমাণ, যার কারণে আমি দেখতেছি না। কথা বলেন ঠিক কিনা? ফাজাইলে আমল খুলে দেখেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উজু করতেছেন, সামনে আরেকজনের অজুর পানি যাইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখে বলতেছেন যে সামনে যার অজুর পানিটা ভেসে যাচ্ছে, ওই অজুর পানির সাথে একজন মায়ের সাথে অন্যায় করলে যে গুনাহ হয়, ওই গুনাহ আমি দেখতেছি ভেসে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। খবর নিয়ে দেখা গেল যেই লোকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আগে উজু করতেছিলেন, যার অজুর পানি ইমাম সাহেবের সামনে দিয়ে ভেসে যাচ্ছিলেন, ওই লোকটা ঠিকই তার মায়ের সাথে অন্যায় করেছে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2 বাবের হাদিসটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা তাওয়াজ্জাল আবদ, যখন বান্দা ওযু করে, তার হাতের থেকে যে গুনাহগুলি হয়, বাতাসাতহা ইয়াদাহু, তার হাত দ্বারা যেই গুনাহগুলি হয়, হাত ধৌত করার সাথে ওই পানির শেষ ফোঁটা অথবা পানির সাথে হাত দ্বারা যেই গুনাহ হয়েছে ওই গুনাহগুলো ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। চেহারা যখন ধৌত করে, চেহারার দ্বারা যে গুনাহ হয়েছে, চেহারার পানির সাথে ওই গুনাহগুলো ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি কিন্তু দেখি না, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই চোখ তৈরি করছিলেন, যার কারণে তিনি দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা এসে বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা নাকি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহর ওলি তখন নাকি আমরা সকলে জবাব দিছিলাম, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কই আপনি, আমি যে জবাব দিছিলাম আল্লাহর ওলি গো, আমার তো এখন মনে নাই, এই কথা তো আমি নিজের কানেও শুনি নাই, আর যে বলছিলাম এটা আমার এখন মনেও আসতেছে না। থানবী রহমতুল্লাহ ধমক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, ওই কান তো তোর তৈয়ার হয় নাই, যেই কানে আল্লাহ তাআলার সাথে স্বীকৃতি দেওয়া ওই আওয়াজ পাওয়া যাবে, ওই কান তোমার তৈয়ার হয় নাই। ওই কান তৈয়ার করো, তাহলে তুমি শুনতে পাবা। আমি আশরাফ আলী এখনো শুনতেছি, আমার আল্লাহর সাথে আমি ওয়াদা করলাম, বালা। আল্লাহু আকবার। আল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহির ওই কান ছিল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই চোখ ছিল, যার কারণে ইমাম সাহেব পানির সাথে গুনাহগুলো ভেসে যেতে দেখেছিলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার চোখ ছিল, যার কারণে আম্মা জান আয়েশা দেখতেছে আল্লাহর নবী শুয়ে আছেন, উপর থেকে কি যেন বৃষ্টির মতো পড়তেছে। আল্লাহর নবীর গায়ে বৃষ্টির মতো পড়ে, আবার বেয়ে বেয়ে নিচেও পড়ে। আম্মা জান আয়েশা দৌড়ে যে একটা রুমাল নিলেন, রুমাল দিয়া আল্লাহর নবীর শরীর থেকে ঘামগুলো, আল্লাহর নবীর শরীর থেকে বৃষ্টির পানিগুলো মুছে দিবেন বলে নিয়ত করেছেন। আম্মা জানের কাজটা দেখে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। স্বামী যখন স্ত্রীর কোনো কাজ দেখে মুস্কি মুস্কি হাসে, তখন স্ত্রী একটু লজ্জা লজ্জা পায়। কথা কন না, ঠিক না? আপনার সামনে যদি কেউ আসলো আর আপনি যদি তাকে দেখেই মুস্কি হাসেন, তাহলে নাকের মধ্যে হাত দিবে, মনে মনে ভাববে নাকের মধ্যে কোনো ময়লা আছে কিনা। চোখের মধ্যে হাত দিবে, মনে মনে ভাববে চোখে কোনো ময়লা আছে কিনা। একটা ইতস্তবোধ করতে থাকবে। আম্মা জানের ব্যতিক্রম নয়, তিনিও ইতস্তবোধ করলেন, কেন আল্লাহর নবী আমার দেইখা দেইখা হাসি। আল্লাহর নবী দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মা জান প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি কেন হাসেন? আল্লাহ রাসূল জবাব দেন, আয়েশা আমি তোমার কাজ দেখে হাসতেছি। কি কাজ করলাম গো নবী? আল্লাহর নবী আমি আর দেখতেছি আপনার শরীরের উপরে উপর থেকে বৃষ্টি পড়তেছে। ও নবীজি, আমি এই জন্য রুমাল নিলাম আপনার শরীর মুছে দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাইকা বলতেছে, আয়েশা তুমি মনে করেছো এটা কোনো দুনিয়ার বৃষ্টির পানি? না না না, এটা দুনিয়ার বৃষ্টির পানি নয়, এই বৃষ্টি হলো আল্লাহর রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। এ আয়েশা, তোমার
এই রুমাল দিয়ে আমার শরীরের এই পানি, বৃষ্টির পানি মুছতে পারবা না, কারণ এই বৃষ্টি সাধারণ দুনিয়ার কোনো বৃষ্টি নয়, এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহু আকবার। এই মাহফিলগুলোতে এভাবেই বৃষ্টির মতো রহমত নাজিল হয়, বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? আল্লাহু আকবার। এ আল্লাহর ওলি, আল্লাহর রহমত নাজিল হয় শুধুমাত্র বিশ্বাস করলাম, কিন্তু আমাদের বিশ্বাস যে কোন পর্যায়ের, ঈমান যে কোন পর্যায়ের, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমি যখন ভোলা এলাকায় আসি, আসার সময় এই কথাগুলো আমার মনে পড়ে যায় বিশেষ করে, আর আপনারা উদাহরণটা সহজে বুঝবেন। ঢাকা থেকে যারা ভোলার উদ্দেশ্যে রওনা করেন, বিকেল বেলায় সদরঘাট থেকে লঞ্চ যখন ছাড়ে, এখন তো সকালেও লঞ্চ ছাড়ে, কথা কোন ঠিক না? গ্রিন লাইন সহ আজকে যে আসলাম কর্ণফুলী 14, সন্ধ্যাবেলায় যখন লঞ্চগুলো ছাড়ে, দেখবেন যে লঞ্চ ছাড়ার পরে একদল লোক আছে, তারা গোল হইয়া বইসা এবার এভাবে কি যেন মারতে থাকে, দেখছেন? আরে কথা কোন না, দেখছেন কি করে? সুবহানাল্লাহ, অভিজ্ঞতা তো ভালোই আছে, দেখা যায়। গোল হয়ে এভাবে বৈশা মারতে থাকে, টেক্কা টুক্কা কি যেন মারে না? আরে কথা বলেন না কেন, মারে কি না? যখন পায় কি যেন হয়ে যায়, হা 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 করে হাসে, কথা বলেন ঠিক না? কতক্ষণ পর পর পায় আর হা হা করে হাসে। পাশে এক তালেব ইলম শিয়া ঘুমাইতেছে, তালেব ইলম ঘুমের থেকে জাগ্রত হইয়া বলতেছে, ভাই কি হলো, তোমরা নিজেরাও ঘুমাও না আর আমাদেরকেও ঘুমাইতে দাও না? ওই লোকটা তাস খেলা যে জুয়াখোর ডাক দিয়ে বলতেছে, এ মোল্লা চুপ কর, তুই যদি না, আমার বাতাস করতে হবে না, এ মোল্লা চুপ কর, তুই যদি এই তাস খেলার মধ্যে, জুয়া খেলার মধ্যে কি যে মজা, এটা যদি বুঝতি তুইও খেলতি না, তুইও ঘুমাইতি না, আমাদের সাথে বৈশা বৈশা খেলতি। যেরকম নাউজুবিল্লাহ, নিজে তো অন্যায় কাজ করে করে আবার মোল্লারে অন্যায় কাজ করার জন্য দাওয়াত দেয়। আছে না কিছু লোক এরকম? হুজুরেরা এসে ইসলাম শেখায়, আসেনি এরকম? জোরে বলেন আছে কি না? ওইদিকে যাব না, কারণ দেশের অবস্থা বেশি ভালো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আরে মৌলবী, তুমি যদি বুঝতা এটার মজা কি, তুমিও ঘুমাইতা না, তুমিও খেলতা। মৌলবী চিন্তা করে, আল্লাহ তোর বিচার তুই কর, তোর কাছে বিচার দিয়ে দিলাম, আমার জুয়া খেলার দাওয়াত দিছে, খোদা তুমি বিচার করো। কিছুক্ষণ পরে নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, চাঁদপুর যখন অতিক্রম করে নদীর মধ্যে এখন ঢেউ শুরু হয়ে গেছে। ফাইযা জাহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার বলেন না? নদীর মধ্যে আবার ঢেউ শুরু হয়ে গেছে, লঞ্চ আবার এদিকে কাজ হয়, আবার এদিকে কাজ হয়, আবার এদিকে কাজ হয়। এখন খেলামেলা সব বাদ দিয়ে খালি জিকির করা শুরু করছে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে মুখের থেকে স্যাপ সুপ হমানে খালি বাড়িতেছে, কথা বোঝেন নাই মনে হয়? তালেব ইলম শুয়ে শুয়ে তামাশা দেখে। এখন হুজুরে যাকে, হুজুর তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কি হয়েছে? দেখেন না অবস্থা খারাপ, আপনাকে মৌলবী করে, এই জন্যই তো হুজুরের মানুষে দেখা পারে না। আছে না কিছু এরকম? খালি মৌলবীর পিছনে লাইগাই থাকে, কথা বলেন ঠিক নি? জোরে কোন ঠিক কি না? আপনাদেরকে এই জন্যই দেখতে পারে না। ওঠেন, বিপদের মুহূর্তে আপনি ঘুমাইতেছেন, উঠতেছে, চোখে এইভাবে ঘুরতেছে, তাড়াতাড়ি করতেছে। এই কি হয়েছে? কয় দেখেন না অবস্থা খারাপ। জিকিরও করতে, এমন জিকির, জিকিরও করে আবার কাসারও দেয়। কাসার বোঝেন কি কয়টা রে? গোস, গোস কি দেয়? জিকির করে আবার গোসও দেয়। এখন হুজুর জিজ্ঞাসা, তালেব ইলম জিজ্ঞাসা করতেছে, রে ভাই জিকির করতেছেন আবার কাসার দিতেছেন, কারণটা কি? কারে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কাজ না হয় তাহলে লাভ দিন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কোন তো দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ কে ডাকছে আল্লাহ রে, বলেন তো এই জিকিরটা কি আল্লাহর উপরে পুরোপুরি ইয়াকিন ছিল না অর্ধেক ছিল? যদি কাজ না হয় তাইলে লাভ দিব, তার মানে বোঝা গেল আল্লাহর উপরে পুরোপুরি ইয়াকিন নাই। এরকম ঈমান নিয়ে, এরকম ইয়াকিন নিয়া কবরে যাইস না রে ভাই, কারণ কবরে প্রথম প্রশ্নই হবে মার রব্বুকা, ঠিক কিনা কন? কবরে প্রথম প্রশ্নই হবে তোমার রবকে, তোমার রবকে। বলেন আমার রবকে, আরো জোরে বলতে হবে কে? রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ,
যে ব্যক্তি রব আল্লাহকে মাইনা নিবে ওই লোকটার জন্যই কবরে মার রব্বুকার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যার সারা জিন্দেগি রবের সাথে তাল্লুক থাকবে না, রবের বৃদ্ধাচরণ করবে রে ভাই, কবরে গেলে লাদরি বলা সারা কোনো উপায় নাই, ঠিক কিনা? এরকম ইমান নিয়ে কবরে গেলে দুরমুজের বাড়ি ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য ইমানকে মজবুত করে কবরে যেতে হবে। আসুন মূল আলোচনায় চলে যাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার আল্লাহ আয়াতের মধ্যে সমস্ত মানুষকে ডাইকা বলতেছে, হে মানুষেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক খাও। আল্লাহু আকবার বলেন। ওয়া আমালু সালিহান, হালাল রিজিক খাওয়ার পরে এরপরে তুমি নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করতেছো আমি আল্লাহ সব কিছু সম্পর্কে জানি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন। জোরে বলেন কয়টা? যেহেতু তাফসীরুল কোরআন লিখছেন এজন্য অল্প কয়টা কথা বলে সামনে চলে যাচ্ছি। তিনটা কথা আমার আল্লাহ বলেছেন। এক নম্বরে হলো কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও। দুই নম্বরে ওয়া'মালু সালিহা, নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করতেছো আমি আল্লাহ সব কিছু সম্পর্কে জানি। আল্লাহু আকবার। এই আল্লাহর ওয়ালিরা একটু খেয়াল করেন, আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। কুলু মিনাত তাইয়্যিবাতের পরে ওয়াও শব্দ ব্যবহার করেছেন। উলামা ইকরামের সামনে কথা বলা বড় মুশকিল, কারণ সব জায়গায় সব কথা বলা যায় না। ব্লেড দিয়ে গাছ কাটা যায় না, কুড়াল দিয়ে কিন্তু মোষ কাটাও যায় না। কথা কোন ঠিক নেই? ব্লেড দিয়ে যদি কেউ গাছ কাটে তাইলে গাছ কাটবো না হাত কাটবো? আরে কথা কন। কুড়াল দিয়ে যদি কেউ মোষ কাটা শুরু করে মোষ কাটবো না গাল কাটবো? জোরে কন। সব জায়গায় সব কথা বলা চলে না। ওয়া'মালু সালিহার মধ্যে যে ওয়াও আছে, আল ওয়াউ লি মুতলাকিল জামি, ওয়াও মুতলাক জামায়ের জন্য ব্যবহার হয়। অনেক অর্থে ওয়াও ব্যবহার হয়, এর মধ্যে একটা হলো মুতলাক জামা। আপনারা যারা সাধারণ মানুষ আছেন মনে করছেন হুজুরে মনে হয় আমাদেরকে একটু বকাবকি করলো, আসলে তো কিছু বুঝি নাই। এতটুকু শুধু বোঝেন একত্রকরণের জন্য, একত্রীকরণের জন্য ওয়াও শব্দটা ব্যবহার হয়। এখানে আল্লাহ তাআলা ওয়াও শব্দ ব্যবহার করার পিছনে আমার মালিকের উদ্দেশ্য হলো দুইটা কথা। একটা হলো হালাল খাও আর নেক আমল করো। এই দুইটা কথা একসাথেই হইতে হবে, এই দুইটা কাজ একসাথে হতে হবে। দুইটা কাজ একসাথে হইতে হবে। একটা কাজ আরেকটা কাজের পরিপূরক। অর্থাৎ কোন আল্লাহর বান্দা যদি হালাল খায় এরপরে যদি নেক আমল করে তো আল্লাহ তাআলা তার আমলকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আর নেক আমল কবুল হওয়ার জন্য আমার আল্লাহর কাছে, আল্লাহু আকবার বলেন, নেক আমল কবুল হওয়ার জন্য আমার আল্লাহর কাছে শর্তই হলো হালাল খানা খাওয়া। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা অনেক সময় এরকম হয় আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাইকা বলতে থাকি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতামুহু হারাম ফাআন্না ইউস্তাজাব। আল্লাহ রাসূল বলেন বান্দা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে থাকে, আল্লাহ আমার দোয়া কবুল করো, ও রব আমার দোয়া কবুল করো। আল্লাহ রাসূল বলেন চেয়ে দেখো তার গায়ের জামাটা হারাম টাকা দিয়ে কিনা, চেয়ে দেখো তার পানীয়টা হারাম টাকা দিয়ে কিনা, চেয়ে দেখো তার খাবারটাও হারাম টাকা দিয়ে কিনা। ফাআন্না ইউস্তাজাব, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহু আকবার। সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্তই হলো মালিকের আরশের কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হালাল খানা খাইয়া বান্দা যখন কপাল সিজদা দেয়
দেয়, মাটিতে যখন কপালটা লাগায় দেয়, ওই কপালটা মাটিতে থাকে না রে ভাই, ওই কপালটা সরাসরি আমার আল্লাহর আসমানে যাইয়া লাগে। সুবহানাল্লাহ। ওই কপালটা সরাসরি আমার আল্লাহর আসমানে লাগে, ওই কপালটা সরাসরি আমার আল্লাহর কুদরতি কদমের উপরে পইরা যায়। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলতে থাকে, বান্দা কি চাইবি চা, আমি আল্লাহ তোর চাওয়া পুরা করে দিব। আল্লাহু আকবার। ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্তই হলো হালাল রিজিক। আজকে হালাল রিজিক আপনার আমার মধ্যে আছে? কথা কোন আছে? বুকে হাত দিয়ে একটা লোক বলতে পারবেন না যে হারাম জিনিস, হালাল রিজিক আমি খাই, আমার প্রত্যেকটা জিনিস হালাল। বহুত বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় এমন আছে, এমন একটা সময় চলে আসবে যখন মানুষ সুদ না খাইলেও মানুষের কাছে সুদের গন্ধ হইলেও যাবে। আজকে আছে কিনা জোরে বলেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে সরাসরি সুদ না হইলেও সুদের কিছু বোখার, সুদের কিছু ধুলাবালি, সুদের কিছু বাতাস প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। যার কারণে আমরা দোয়া করতেছি, শুধু তাই না, আমাদের মুরব্বীরা দোয়া করতেছে, আল্লাহর ওলিরা দোয়া করতেছে, কিন্তু দোয়ায় কোনো কাজ হয় না। ঠিক কিনা বলেন? আগের জামানায় শুনতাম, ওরে হাত উঠে যখন দোয়া করতো ওই দোয়া ফেরত আসতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে তাবলীগের মুরব্বী মাওলানা হরমুজুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের, আল্লাহু আকবার বলেন। হরমুজুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, শুনছিলাম ওনার কারগুজারি, সিলেটের জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আহা বৃষ্টি হইতেছে না, এত দোয়া কান্নাকাটি চলতেছে, বৃষ্টি হইতেছে না। ওই এলাকার এক আল্লাহর ওলির স্বপ্নে দেখাইছে, রে বৃষ্টি চাও, বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে, বৃষ্টি কিন্তু হবে না। এ যায় দেখো, হরমুজুল্লাহর চালের যে ছানি কি বলে, টিন দেওয়ার পরে যে দুইটা টিনের উপরে যেটা লাগাই, এটা কি বলে, মস্কা। এই যে মস্কা লাগানো হয়, মস্কাটা এখনো ভাঙ্গা আছে। আসমান থেকে বৃষ্টি পড়লে বৃষ্টিটা হরমুজুল্লাহর চালে পড়বে না, ঘরে পড়বে। আল্লাহু আকবার। আরে হরমুজুল্লাহর ঘরের মধ্যে বৃষ্টি পড়বে, বৃষ্টি কিন্তু চালে থাকবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত হরমুজুল্লাহর চাল ঠিক করে না দিবা, ততক্ষণ পর্যন্ত সিলেটের জমিনে বৃষ্টি হবে না। আল্লাহ, কেমন সম্পর্ক মাওলার সাথে করে ফেলাইছে রে ভাই, কেমন মোহাব্বত মাওলার সাথে করে ফেলাইছে। আল্লাহ এমন মোহাব্বত করে ফেলাইছে মাওলার সাথে, বৃষ্টি হয় না হরমুজুল্লাহ সাহেবের ঘরের মধ্যে বৃষ্টি পড়ার কারণে। আল্লাহু আকবার। রে আল্লাহর ওলিরাম, আগে শুনতাম, আগে শুনেছি, দেখেছিও ছোটবেলায়, যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, এলাকার ওলামায়ে কেরাম নিয়ে পরামর্শ করলেন যে এলাকায় বৃষ্টি যেহেতু হইতেছে না, একটা নামাজ আছে বৃষ্টি না হইলে, ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, নামাজটার নাম হলো সালাতুল ইস্তিসকা। বৃষ্টির জন্য নামাজ পড়তে হয়। ওই নামাজের জন্য সকলে মিলে পরামর্শ করলো, একটা দিন নির্ধারণ করলো, বৃষ্টি যখন নাই সালাতুল ইস্তিসকা পড়া হবে। সালাতুল ইস্তিসকা পড়ার জন্য সময় নির্ধারণ করে সমস্ত মানুষরে নিয়ে আরে মাঠে ময়দানে চলে গেছে। সালাতুল ইস্তিসকা আজকে বর্তমান পোলাপান জানেই না, বুঝবেই না, কথা বলেন না কেন, ঠিক কি না? সালাতুল ইস্তিসকা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে দেখেছি সালাতুল ইস্তিসকা পড়ার জন্য মানুষেরা দলে দলে আইসা মাঠের মধ্যে যখন জমা হয়ে গেছে, ইমাম সাহেব সালাতুল ইস্তিসকা আদায় করলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। হাওয়ালে রিদাহু, তার শরীরের যে চাদরটা আছে এই চাদরটা পরিবর্তন করলেন। চাদরটা পরিবর্তন করার পরে হাত যখন উপরে উঠাইলেন, পশ্চিম দিকে ফিরিয়া, কেবলার দিকে ফিরিয়া হাতটারে এভাবে উঠাইতে হয় না, বরং এভাবে উঠাইতে হয়। এভাবে হাতটারে উঠাইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতটুকু শুধু বলতে দেরি হইছে, আসমান থেকে জুব 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 করে বৃষ্টি পড়তে আর দেরি হয় নাই। আল্লাহু আকবার। আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসল্লিরা একজন মুসল্লিও মাঠের থেকে শুকনো বাড়িতে আর ফিরতে পারে নাই। কেন রে? এই দোয়াটা আল্লাহর কাছে কেন কবুল হইল? এই দোয়া কবুল হওয়ার পিছনে একটাই কারণ ছিল, তাদের খানা হালাল ছিল। জলে বলেন ঠিক কিনা? আজকে আমাদের খানা হারাম হওয়ার কারণে আমাদের দোয়া আমরা আল্লাহর কাছে করি
কিন্তু দোয়া ফেরত আসে, দোয়া কিন্তু কবুল হয় না। ও আল্লাহর বান্দা, হালাল খানার পাওয়ার কত বেশি। সহজ একটা উদাহরণ বুজুর্গদের কিতাব থেকে বলছি। এক আল্লাহর ওলি খুঁজতেছে কোথায় গেলে হালাল খানাওয়ালা পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে এক এলাকায় খবর পাইলো অমুক এলাকায় হালাল খানেওয়ালা একজন আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলির বাড়ির দরজায় যাইয়া এভাবে নক করছে, আল্লাহর ওলি বাড়িতে আছেন? ডাক দিয়া ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে আওয়াজ দিয়ে বলতেছে, না না না, আমার বাবা তো বাড়িতে নাই। কোথায় গেছে? কাঠ কাটার জন্য আমার বাবা গেছে। বলে কোথায়? কাঠ কাটার জন্য জঙ্গলে গেছে, আপনি সেখানে যেতে পারবেন না, আপনি আমার বাড়িতে থাকেন। বলে না, তোমার বাড়িতে থাকবো না, আমি চলে যাই। বলে না, কোনো মানুষ যদি আমার বাড়িতে আসে, আসলে পরে আমার বাবার আদেশ হলো তাদেরকে মেহমানদারি না করিয়া বিদায় করতে হয় না, মেহমানদারি করে তারপরে বিদায় করতে হয়। সুতরাং মেহমানদারি না নিয়ে আপনি আমার বাড়ি থেকে যেতে পারবেন না। কারণ আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন তার মেহমানের মেহমানদারি করে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে বিশ্বাস করে, অর্থাৎ যে ঈমানদার, সে যেন মেহমানের মেহমানদারি করে। সুতরাং আপনি বাড়িতে থাকেন, মেহমানদারি গ্রহণ করে তারপরে বাড়িতে যাবেন। ও আল্লাহর ওলি, খেয়াল করো রে, বাড়িতে তো মেহমানদারি করার জন্য মেহমান রাইখা দিছে, কিন্তু ঘরে তো খাবারের মতো কিছু নাই। দরজায় মেহমানখানায় মেহমানকে রাইখা দিছে, যায় নামাজের মুসল্লা বিছাইয়া ছোট মেয়েটা মাওলার কাছে কাঁদতেছে। কিছুক্ষণ পরেই দেখতেছে বাবা বাজার থেকে প্রতিদিনের যে সদাই, ওই সদাই নিয়ে বাড়িতে চলে আসছে। বাবা কাঠুরিয়া মানুষ, প্রতিদিনের সদাই নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে যখন শুনলো মেহমান আসছে, বুক ভরা তার ভালোবাসা মোহাব্বতের সাথে সেখানে রয়ে গেছে। কিছুক্ষণ পরে ওই মেহমানের কাছে 3টা রুটি পেশ করলো। মেহমান 3টা রুটি খাইলো। দ্বিতীয় দিন আবার মেহমানের সামনে মনে মনে ভাবতেছে মেহমান হতে চলে যাবে, কিন্তু দ্বিতীয় দিনও মেহমান যায় নাই। দ্বিতীয় দিন মেহমানের সামনে 2টা রুটি পেশ করলো। তৃতীয় দিনও মেহমান মনে করছে চলে যাবে, কিন্তু মেহমান যায় নাই। তৃতীয় দিন মেহমানের সামনে মাত্র 1টা রুটি পেশ করছে। চতুর্থ দিন যখন হয়ে গেছে, এবার মেহমানকে বাড়িওয়ালা কাঠুরিয়া ডাইকা বলতেছে, রে ভাই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 3 দিন মেহমানদারির কথা বলছেন। আমি কিন্তু 3 দিন মেহমানদারি তোমারে করে ফেলাইছি, তুমি বাড়ি থেকে চলে যাও। মেহমান ডাক দিয়ে বলতেছে, না আমি যাব না। বাড়ি এলাকায় চলে যাও। মেহমান কয় যাবো না। বাড়ি এলাকায় চলে যাও। মেহমান কয় যাবো না। বাড়িওয়ালা এবার ডাক দিয়ে বলতেছে, রে ভাই, কত মেহমান দেখছি, তোমার মতো বেলেহাজ মেহমান তো আর দেখি নাই। কত মেহমান বাড়িতে আসলে যাইতে বলার আগেই চলে যায়, কিন্তু তুমি এমন মেহমান, তুমি যাইতে চাও না। অবশ্যই তোমার এটার পিছনে কারণ আছে, বলো না কেন তুমি যাইতে চাও না, বলো। এবার বাড়িওয়ালার এই মেহমান ডাইকা কয়, কোন মানুষকে তো এভাবে কেউ খেদাইয়া দেয় না, তুমি কেন আমারে তাড়াইয়া দিতেছো, বলো, আগে তোমারটা বলো। বাড়িওয়ালা কয় তুমি বলো। বাড়িওয়ালার মেহমান কয় তুমি বলো। অনেকক্ষণ কথার কাটাকাটির পরে এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, রে ভাই, আমার হয়, আমরা ফ্যামিলিতে 3 জন সদস্য, আমি, আমার স্ত্রী আর আমার মেয়েটা। এই 3 জন সদস্যই আমরা 3টা রুটি প্রতিদিন খাই। প্রথম দিন যখন তুমি আমার বাড়িতে মেহমান হইলা, আমরা 3 জন উপবাস থাইকা তোমার সামনে 3টা রুটি আমরা পেশ করলাম। দ্বিতীয় দিন আমি আমার মেয়েটার চেহারার দিকে, ছোট্ট মেয়েটার চেহারার দিকে তাকাইয়া বাবা হয়ে সহ্য করতে পারলাম না, এজন্য মেয়েটার রুটি মেয়েটারে দিয়া 2টা রুটি আমি আর আমার স্ত্রী এই 2 জনের 2টা রুটি না খাইয়া দ্বিতীয় দিনের মতো উপবাস থাইকা তোমার সামনে 2টা রুটি পেশ করলাম। এরে মেহমান ভাই, তৃতীয় দিন আমার স্ত্রী মহিলা মানুষ, তার চেহারার দিকে তাকাইয়া আমি বরদাস্ত করতে পারলাম না, এই জন্য আমার বাড়িওয়ালিরে আমি তার রুটিটা খাওয়াইয়া আমি তৃতীয় দিনের মতো উপবাস থাইকা আমার রুটিটা দিয়ে আমি তোমারে মেহমানদারি করলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমারে মেহমানদারি করলাম। আমি 3 দিন পর্যন্ত
কিন্তু উপবাস, জঙ্গলে যাইয়া কাঠ কাটি রে ভাই। আজকেও যদি তুমি আমার বাড়িতে থাকো তাইলে আমার আবার উপবাস থাকতে হবে, এই জন্য আমি তোমারে চলে যাইতে বলতেছি। এবার মেহমান ডাইকা বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার মেহমান ডাইকা বলে ভাই আমি কেন যাচ্ছি না, এবার আমি তোমাকে শোনাই। প্রথম দিন যখন তুমি আমারে 3টা রুটি খাওয়াইলা, হালাল খানার পাওয়ার এত বেশি, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি আল্লাহর নবীকে 3বার স্বপ্নে দেখতে পাইছি। আল্লাহ, আমি আল্লাহর নবীকে 3বার স্বপ্নে দেখছি। দ্বিতীয় দিন যখন তুমি আমারে 2টা রুটি খাওয়াইলা, ও আল্লাহর ওলি, হালাল খানার পাওয়ার এত বেশি, আমি আল্লাহর রাসূলকে 2বার স্বপ্নে দেখছি। তৃতীয় দিন যখন তুমি আমারে 1টা রুটি দিয়ে মেহমানদারি করলা, আমি আমার রাসূলকে 1বার স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার। আমার লোভ হয়ে গেছে, আর একদিন যদি আমি থাকি, একটু ছিটা ফাটা রুটির টুকরাও যদি আমি পাই, হতে পারে আল্লাহর রাসূলের সাথে আমার আজকে রাত্রেও মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো রে ভাই হালাল খাবার। রাজি আছেন? হালাল খাইতে রাজি আছেন? কারা কারা তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হালাল খাবো, জোরে কোন আমিন। খবরদার হারামের জিনিসের দিকে যাব না, সুদ খাবো না। মনে মনে নিয়ত করেন, সুদ খাবো না, বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না। আমরা অনেকে বলি ঘুষ খাবো কইতে না, আমি কি বড় চাকরি করি নাকি? কথা বলেন না কেন, ঠিক না? আপনি কি চাকরি করেন না? আপনি ঘুষ খান না? আয় হায়, বড় চাকরি করা লাগে না ঘুষ খাওয়ার জন্য। আমার এলাকার এক মাতবর, যারা মাতবর আছেন রাগ করেন না কিন্তু, আবার মাতবর সাহেব আমার এসে বলতেছে হুজুর বিচার করতে গেলাম, এক মাতবর কয় কি করব 10-এ, আমারে কি করব 5-এ, আমারে ঠেলে খালি 10-এ। কথা বুঝেন নাই মনে হয়। কি করব 5-এ, আমারে ধাক্কায় 10-এ। অর্থ বুঝছেন? বুঝছেন? বুঝেন নাই? যারা মাতবর ওরা মাতালারা, এরা বুঝছে। অর্থাৎ একজনে বিচার প্রার্থী 2 জন, একজন আইসা রাত্রে বেলায় 500 টাকা দিয়ে গেছে, মাতবর সাহেব আমার পক্ষে রায় দিয়েন। খবর পায়া প্রতিপক্ষ আইসা 1000 টাকার নোট একটা দিয়ে গেছে, 1000 1000 টাকার নোট একটা দিয়ে গেছে, বলছে মাতবর সাহেব আমার পক্ষে রায় দিয়েন। এখন মাতবর বিচারের মধ্যে ঘুমায় আর কয় কি করবো, আমারে 5-এ ধাক্কায় তো খালি 10-এ, 500 দিয়ে কি লাভ, 1000 টাকা এর পক্ষেই তো আমার খালি রায় যায়। কথা কোন ঠিক না? এ বিচারক ভাই, পায়ে ধরে বলে যাই, মুসলিম শরীফ 2য় খণ্ডের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, কিতাবুল কুযাত, এই খেয়াল করেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তুমি যে টাকা পয়সা খাইয়া এই যে বিচার উল্টা করে দিলা, তুমি কি জানো তোমার পরিণতি কি হবে কিয়ামতের ময়দানে? আপনারা প্যারালাইসিসের রোগী দেখছেন? প্যারালাইসিস হয়ে যায় না? কথা কন না কা, হাত এরকম খালি লুলায়, এভাবে লড়তে থাকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমার এক পাশ তোমার এরকম কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে বিচার উল্টাপাল্টা করছে, এই লোকগুলোর একটা পাশ কিয়ামতের দিন এভাবে চলতে থাকবে। হাজার কোটি কোটি মানুষের সামনে জিজ্ঞাসা করা হবে, এই লোকটার একটা পাশ এভাবে লড়ে কেন, এভাবে চলতেছে কেন? বলবে এই লোকটা দুনিয়াতে বিচার উল্টাপাল্টা করতো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। এ ভাই, শুধু সমাজের যারা বিচার করে এরাই যে উল্টা বিচার করে তাই না, আপনার ছেলে সন্তানদের মধ্যে আপনিও কিন্তু উল্টাপাল্টা বিচার করেন, আছে না এরকম? আরে কথা বলেন, আছে কিনা? এক ছেলেরে রেখে দিয়ে দেয়, আরেক ছেলেরে দেয় না, আছে না এরকম? মেয়েরে তো একবার দেয়ই না, এরকম অনেক আছে। মেয়ে পাবে এই জন্য সব সম্পদ ছেলেরে লিখে দিয়ে যায়। কথা বলেন, আছে কিনা এরকম? খবরদার খবরদার, এরকম কইরেন না। এই যে বেইনসাফি করলেন রে ভাই, এই বেইনসাফি করার কারণে একটা শাস্তি তো এরকমই হবে, আপনার একটা পাশ কিয়ামতের ময়দানে ঝুলতে থাকবে, হাজার হাজার কোটি মানুষের সামনে এভাবে ঝুলতে থাকবে, আর আপনাকে পরিচয় করে দিবে ফেরেশতারা, এরা 2 নম্বর, এই লোকটা মিরাসের হক ঠিক মতো আদায় করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। বর্তমানে এক ধরনের অভ্যাস আছে, একজন আরেকজনের খালি আইল কয় না, কি কয়, পাথর কয়, কথা কন, আইল কয়, আইল কাটে, আইল কাটে না, আরে কথা কন না, কাটে কিনা, সীমানা খালি কয়েকদিন পর পর একটু খালি 1 বিঘত করে সামনে আগায়, আসেনি এরকম?
আরে কথা কার আছে কিনা? জমিনের দাম বাইরে গেছে, বেড়ে যাওয়ার কারণে সীমানা খালি একটু একটু করে সামনে আগাইতে থাকে। আপনি কি জানেন এই যে সামনে সীমানা আগাইতেছেন, আপনি কি জানেন এর শাস্তিটা কি? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন, আল্লাহু আকবার বলেন না। মনে থাকবো কথাগুলো, মনে থাকবো, আমল করবো তো ইনশাআল্লাহ। কারো এরকম জমি দখল করবো না তো? খবরদার খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুমি যদি কারো এক বিঘত, কি দা শিবরিন বাইনা শিবরিন, শিবরুন উলামায়ে কেরাম আছে, শিবরুন মানে বিঘত, এক বিঘত, কি দা শিবরিন বাইনা শিবরিন, চতুর্দিকে এক বিঘত, চতুর্দিকে কতটুকু? এক বিঘত স্কয়ার, এক বিঘত স্কয়ার জমিও যদি কেউ অন্যায়ভাবে কারো দখল করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, একবারে 7 তবক জমিনের নিচ পর্যন্ত পুরা জমিটারে উঠাইয়া মালা বানাইয়া তার গলার মধ্যে লটকাইয়া দিবে। আয় হায়, সুবহানাল্লাহ করে নাউজুবিল্লাহ কয় না? মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ শুনি, এটা সুবহানাল্লাহ না? কোন জায়গায় কি কইবেন এটাও জানেন? আল্লাহ, এই আল্লাহর ওলি খুব খেয়াল করে ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এক বিঘা জমি যদি কেউ কারো অন্যায়ভাবে দখল, এক বিঘা কি কেউ দখল করে? খালি কথা কেন, এক বিঘা দখল করে? বোঝেন ভালো করে, এই পুরা জমিটা 7 তবক জমি পর্যন্ত পুরাটারে উঠাইয়া মালা বানাইয়া গলার মধ্যে দিয়া দিবে। আমি জিজ্ঞাসা করতে চাই রে ভাই, এই যে পুরা মালাটার ওজন 10-12 কেজি হবে, 10-12 টন, হ্যাঁ কত হবে? আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এই মালাটা নিলে, এই এত বিশাল বড় জমিনের এই মালাটা যদি আমার গলায় দিয়ে দেয়, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? আরে কথা কয় না কা? পারবো না? আয় হায়, যদি এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে না পারেন, তাইলে আজকে থেকে ওয়াদা করেন, বোনের জমি, বোনের যে তরকা পাবে এই তরকা বাদ দিবেন না, বোনের পুরাপুরি পুঙ্খানো রূপে হিসাব করে দিয়ে দেন। রাজি আছেন? খবরদার কারো জমির আইল কাটবেন না, কারো জমি অন্যায় ভাবে দখল করবেন না, ভাইয়ের জমি ঠকাবেন না, বোনের জমি ঠকাবেন না, যতটুকু পাবে পুরাপুরি ভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, আমার আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাবার খাও, এরপরে নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আমার আল্লাহ বলেন, তোমরা যা করো আমি আল্লাহ তাআলা সবকিছু জানি। আমি এটার দুইটা অর্থ করি। আল্লাহু আকবার বলেন। এক নম্বরে হলো, এ আমার বান্দা, তুমি যে নেক হালাল খাইয়া তারপরে নেক আমল করছো, আমি আল্লাহ এটাও দেখছি, তোমার পুরোপুরি বদলা আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আবার হারাম খাইয়া যে তুমি নেক আমল করতেছো, হারাম খাইয়া, হারাম টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হজের মধ্যে ইহরামের কাপড় কিনিয়া ওই ইহরাম পিন্দা এরপরে যে তুমি চলে গেছো হজ করার জন্য, এটাও কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। তোমার এই হজ, এই লাব্বাইক আমি আল্লাহ কবুল করব না। ঠিক কিনা কোন? নেক আমল তো অনেক আছে, এতগুলো তো বলতে পারবো না রে ভাই। তবে 5টা নেক আমলের কথা আমি একটা হাদিস বলছিলাম, ওই 5টা নেক আমলের কথা আমি বলে যাব। এই 5টা কথাই আমার মূল আলোচনা, এই 5টা কথাই মনে রাখবো। 1 নম্বরে তো হালাল রিজিক খাবো, হালাল রিজিকের পাশাপাশি নেক আমল করব। এই নেক আমলের মধ্যে 5টা নেক আমলের কথা বলে যায়। ও দোস্ত, এই 5টা শিরোনাম হিসেবে মনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জোরে কর। সবাই জান্নাতে যেতে চাই। এখন যে 5টা আমলের কথা বলবো, এই 5টা কাজ করলে এমন হবে যে আমি জান্নাতে যেতে চাইবো। জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী হওয়া আমার লাগবে না, বরং জান্নাত আমাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাকে নেওয়ার জন্য কি দেখাবে? আগ্রহ দেখাবে। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাক ইলা 5 নাফার। রাসূল বলেন, জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য আগ্রহী হবে। কিয়ামতের দিন আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ এই 5 শ্রেণীর লোকেরে আমার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আমারে দেন। কয় শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোক। 1 নম্বর, তালিল কোরআন।
আল্লাহু আকবার। এক নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত কিয়ামতের দিন আগ্রহ দেখাবে। আয় আল্লাহ, এই লোকটা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেছে, এই লোকটারে আপনি আমার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? কোরআন তেলাওয়াত করেনওয়ালা। জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত। এখন যদি হাত উঠাইতে বলি, ওলামায়ে কেরাম বাদ, সামনে যদি বলি একটু হাত উঠান তো দেখি কয়জন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, মোটামুটি হয়তো বা 40% লোক হাত উঠাইতে পারবেন, বা এর চেয়ে কমও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশই বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করতে জানি না। তাইলে তো আমরা এই হুকুম থেকে বাদ পড়ে গেলাম, 1 নম্বর থেকেই বাদ। আরে কথা বলেন না কেন? 1 নম্বর থেকেই বাদ পড়ে গেলাম। কিন্তু না, 1 নম্বর থেকেও বাদ দিতে দিব না, কিছু পদ্ধতি বলে যাই, এই কাজগুলো করবেন, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করেনওয়ালাদের সাথে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 নম্বরে কোরআন তেলাওয়াত। যারা বলবেন হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, এদের জন্য 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত শিখতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন তেলাওয়াত শিখতে থাকেন, কোরআন শিখতে থাকেন, কোরআনের তালিম করতে থাকেন। কোরআন শিখতে থাকলে কিয়ামত যদি এর শিখার মধ্যেও যদি আপনার মওত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজের কাতারে আপনারে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাফেজের কাতারে আপনি উঠে যাবেন, জান্নাত আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন শিখতে থাকবেন, শিখার কোনো বয়স নাই। উতলুবুল ইলমা ফিল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখার সময়। অনেক সময় কয় হুজুর এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কেমনে কোরআন পড়তে যাব? আছে না এরকম? আরে কথা কন্যা আছে কিনা? কোরআন এখন কিভাবে পড়তে যাব হুজুর? কোরআন পড়ার তো আমার বয়স হয় নাই। এ আল্লাহর ওলি, একটা কথা স্মরণ করায় দিয়ে যাই। আমার মাদ্রাসায় একটা ছেলে, মোটামুটি বয়স একটু বেশি হয়ে গেছে, প্রায় 15-16 বছর। ও প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল, সবাই ওরে ডাকতো বড় ভাই। আমি একদিন ডাকলাম, এই ছেলে, এ বড় ভাই। আমি যখন ওরে বড় ভাই করে ডাকলাম, এখন সবাই কয় হুজুর, ও তো এখন বড় হুজুরেরও বড় ভাই। এ আল্লাহর বান্দা, অনেকে বলবেন হুজুর মাদ্রাসায় যায় ভর্তি হওয়ার সময় তো আমার এখন নাই, কারণ মাদ্রাসায় যে যদি ভর্তি হই তাইলে আমাকে বলবে বড় ভাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন কি করব? পাশে আপনার মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে দৈনিক অল্প সময়, কিছু সময়ের জন্য কোরআনে কারীম শিখতে থাকেন। পারবেন? পারবেন? যারা বলেন পারবেন কিনা? দৈনিক একটা হরফ শিখেন, আলিফ বা তা সা, প্রতিদিন একটা করে হরফ শিখেন। আপনি পারেন আর না পারেন, শিখতেই থাকেন, শিখতেই থাকেন। তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর সাথে আপনার হাসর করে দিবে। এরে আল্লাহর ওলি, কোরআন তেলাওয়াত হয়তো পারবা না, কিন্তু কোরআনের উপরে এভাবে হাত বুলাইবা আর কাঁদতে থাকবা, রে মালিক আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, মালিক রে আমারে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহর কাছে কাঁদতে থাকেন আর দোয়া করতে থাকেন। বাস্তব কথা বলছি, এক আল্লাহর ওলি, তার জিন্দেগিতে শুধু আদত ছিল এটাই, কোরআন তেলাওয়াতের কথা যখন শুনলো, প্রতিদিন সকাল বেলায় তাক থেকে কোরআনে কারীম নামাইয়া এভাবে কোরআনের পৃষ্ঠা উল্টায় আর প্রত্যেকটা লাইনের সাথে আঙ্গুল বুলায় আর কয়, ইয়ে সচ কাহান, ইয়ে সচ কাহান, ইয়ে সচ কাহান। এটা আমার মাওলার সত্য কথা, এটা আমার মাওলার সত্য কথা, এটা আমার মাওলার সত্য কথা। এই কথা বলে আর চোখের থেকে পানি ফালায়, বুকের সাথে কোরআনটারে লাগায়, চুমু খায়, এভাবে কোরআনে কারীমের মহব্বতে জাহার করতে থাকে। একদিন লোকটার ইন্তেকাল হয়ে গেল। এক আল্লাহর ওলি তার স্বপ্নে দেখলো, দেখতেছে তার সাথে অত্যন্ত ভালো ব্যবহার হচ্ছে কবরের মধ্যে। বাড়িতে যাইয়া তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কি এত ভালো আমল করেছে যার কারণে তার কবরের আযাব মাফ হয়ে গেছে? বলে তার তো এক্সট্রা কোনো এমন আমল দেখি না, ভালো কোনো নামাজিও ছিল না, তবে একদিন বয়ান শুনে আইসা কোরআনে কারীমের সাথে তার এত মহব্বত হয়ে গেছে, প্রতিদিন সকাল বেলায় কোরআনে কারীম নিয়া হাত বুলায় আর কয়,
হয়, এটা আমার মালিকের সত্য কথা, এটা আমার মালিকের সত্য কথা, এটা আমার মালিকের সত্য কথা। ওরে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, রে ভাই, তোমার স্বামীকে যে আল্লাহ জান্নাত দিয়া দিল, কবরের মধ্যে আরামে রাখলো, সম্ভবত এর কারণ এটাই। আল্লাহু আকবার। এজন্য কোরআনের সাথে মহব্বত রাখবেন। দ্বিতীয় নম্বর, কোরআনে কারীমের হামেল, যারা কোরআনে কারীমের হাফেজ, কোরআনে কারীমের হামেল উলামায়ে কেরাম, তাদের সাথে মহব্বত রাখবেন, তাদের সাথে বন্ধুত্ব রাখবেন। আল্লাহু আকবার বলেন। পারবেন না? পারবেন না? কোরআনে কারীমের আলেমদের সাথে মহব্বত রাখতে পারবেন? যারা কোন পারবেন কিনা? এই যে কিছুক্ষণ আগে একটা হাদিস শুনলেন, যদিও হাদিসের সনদের ব্যাপারে কালাম আছে, অনেকে মওযু বলেছেন, কুন আলিমান নাও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তুমি হয়তো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও। আল্লাহু আকবার বলেন। আলেমের ছাত্র হও, যদি তোমার ক্রেডিটে বাজে আমি এত বড় নেতা, আলেমের ছাত্র হইতে যাব কিভাবে? তাইলে চুপি চুপি উলামায়ে কেরামের কথা শোনো। যদি উলামায়ে কেরামের সামনে বসিয়া কথা শুনতেও তোমার মনে না চায়, তাইলে মুহিব্বা, তাইলে তুমি তাকে মোহাব্বত করো। আল্লাহু আকবার। হয়তো আলেম হও, নাইলে ছাত্র হও, নাইলে তার কথা শোনো, অন্ততপক্ষে তাকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, খবরদার পঞ্চম ব্যক্তি হয়ে যেও না, অর্থাৎ আলেমের সাথে বিদ্বেষ রাখো না। ফতুয়া আলমগিরি খুলে দেখেন, ওলামায়ে কেরাম উপস্থিত, ওলামায়ে কেরাম ফতুয়া আলমগিরি খুলে দেখেন, শুধুমাত্র ইলমের কারণে আলেমের সাথে বিদ্বেষ রাখা কুফরি। কারণ ইলমের কারণে আলেমের সাথে বিদ্বেষ রাখা কুফরি। অন্য কোনো কারণে আপনার সাথে যদি জমি নিয়ে ঝগড়া থাকে, তাইলে আপনি বিদ্বেষ রাখেন, অসুবিধা নেই। আপনার সাথে আখলাকি কোনো সমস্যা থাকে, বিদ্বেষ রাখেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কোনো কিছুর কারণে তার সাথে বিদ্বেষ নয়, শুধুমাত্র ইলমের কারণে তার সাথে কুফরি করছে, তার সাথে বিদ্বেষ রাখছেন, খবরদার মনে রাখেন, এটা কিন্তু কুফরি। কারণ আল্লাহ তাআলা দুইজন মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কয়জন? জোরে গান, কয়জন? এর মধ্যে একজন হলো ওই লোক যে আলেমের সাথে বিদ্বেষ রাখে। জোরে গান, কার সাথে বিদ্বেষ রাখে? আলেমের সাথে বিদ্বেষ রাখে। ওই লোকের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন। আমি বলতে চাই, আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার কার আছে? কথা কয় না? আছে? জোরে গান। যদি না থাকে তাইলে আলেমের সাথে বিদ্বেষ রাখেন। জোরে গান, রাখবেন? রাখবেন। যদি আলেমের সাথে মহব্বত রাখেন, তাইলে প্রথমটা হবেন হামিলে কোরআনের সাথে মহব্বত হবে, তো আপনি প্রথম কাতারে শামিল হয়ে যাবেন, তালিল কোরআনের মধ্যে শামিল হয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আপনাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, আজকে মাদ্রাসার ছেলেরা, আমি বয়ানে আসার আগে হুজুরের সহ খানা খাইতেছিলাম, খানার সময় ছাত্রদের সবগুলো কথা শুনতেছিলাম। কি সুন্দরভাবে জানাজা পড়াইলো, জানাজার আগে কত সুন্দর করে পরিস্থিতি পরিবেশটা সম্পূর্ণরূপে উপস্থাপন করলো। কথা কন না, ঠিক না? আপনি পারবেন? খোদার কসম করে কই, যেই মাতবরেরা মাতবরি করে, মাইক নিয়ে আমি এক মাতবরের বলছিলাম, এদিকে আসেন, লম্বা লম্বা কথা বলেন, এদিকে আসেন দেখি। মসজিদে বয়ানের দেরি হয়েছে, জুমার দিন 1:45 বাজে গেছে, তখনও বয়ানই করতেছে, আমার মনেই নেই যে 1:45 বাজে। একজন কথা, আমি আসেন এদিকে, মাইকে আপনার সামনে দাঁড়া, আপনার মাইকের সামনে দাঁড় করাই দিই, দেখি কি পারেন। মানে খুব রাগ হইয়া মাইকের সামনে আসছে, এখন এমন এমন করে। কথা বোঝেন নাই মনে হয়, খুব মানে ক্ষমতা দেখাইয়া মাইকের সামনে আসছে। আমিও দিয়ে দিছি, ওই যে গলায় লাগায়, মাথায় লাগায় না, আমিও দিয়ে দিছি, এমন এমন করে। কাইফেল না, কাইফেল না, এগুলো আপনার কাজ না, সবার কাজ সিন্নি খাওয়া না। কথা বলেন না কেন, ঠিক কিনা? সবার কাজ সিন্নি খাওয়া না। আসেন মাইকের সামনে দিয়ে একটা কথা কন, দিই কেমন মজাটা লাগে। কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ, নিচে দিয়ে পায়খানা বেরিয়ে যাইব। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য বলছি, খবরদার উলামায়ে কেরামের সাথে মহব্বত। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসা, খবরদার পঞ্চম ব্যক্তি হয়ে যাও না। ফাতুহলিক, তাইলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাইবা। ঠিক কিনা কন? বাহ্যিকভাবে দেখতেছেন এখন অনেক কিছু আছে, কিন্তু উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করলে রে ভাই, ওই লোকটা এক সময় না এক সময় ধ্বংস হইয়া যায়। ঠিক কিনা কন? আরে জোরে বলেন, ঠিক কিনা? এই
অন্যদিকে যাচ্ছি না, বাস্তব উদাহরণ দিচ্ছি। 2012 সালে যখন আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে রিমান্ডের মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরীর খুব বেয়াদবি করছিল, আমি রাজনীতি করব না, এদিকে যাইয়েন না, জুনায়েদ বাবুনগরীর সাথে যখন বেয়াদবি করছিল যে মাহফুজুর রহমান, ওই মাহফুজুর রহমানই হইল ঐশীর বাবা। কার বাবা? জোরে কন, কার বাবা? ঐশীরে চিনেন? কে? আমরা খালাতো বোন। কি কন? ঐশীরে চিনছেন? ঐশী হলো এমন এক কুলাঙ্গার মেয়ে, যেই মেয়েটা নিজের মায়েরে আর বাবারে জবাই করছে। জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হইল, যেই বাবুনগরীরে এই ঐশীর বাবায় শাস্তি দিছিল, বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া মুস্তাজাবুদ দাওয়াত লোক, আল্লাহু আকবার বলেন। এই বেয়াদবি করিস না, আল্লাহ তোর উপরে গজব ফেলবে। বাস্তবেই গজব ফেলছে, নিজের মেয়ের হাতে গলা কাইটা তারপরে মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার মানুষ সবাই দেখছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাইখেন না রে ভাই, আল্লাহ ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক নি? আর ওলামাদের সাথে মহব্বত রাখবেন তো তালিল কোরআনের খাতায় আপনার নাম আসবে, আপনি জান্নাতের চাহিদাওয়ালা মানুষ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতের জন্য আগ্রহ দেখাতে হবে না, আল্লাহর জান্নাত আপনাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, আল্লাহ এই আলেমের মহব্বতকারীরে তালিল কোরআনের কাতারভুক্ত কইরা আমার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বর হাফিজুল লিসান। আল্লাহু আকবার। হাফিজুল লিসান। 1 নম্বরে কি? কথা কয় না? 1 নম্বরে কি? এখনই ভুলে গেলেন? বলেন 1 নম্বর কি? 1 নম্বর মুখস্থ করার আগে 2য় নম্বরে যাব না। 1 নম্বরে কি? কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর হাফিজুল লিসান। যেই জিনিসটা সবচেয়ে বড় অভাব, চায়ের দোকানে বৈশাই কারো বদনাম কয় না, 1 নম্বর বদনাম শুরু হয় ইমাম সাহেবের। কথা কোন ঠিক না? আর জোরে বলেন ঠিক নি? যত ক্ষমতা সব খালি ইমাম সাহেবের সাথে আইসা যারে। বাড়িতে বউর কাছেও চান্স নাই, মসজিদে আইসা হুজুর মসজিদে বালি কেন? মসজিদে বালি কেন? তো তুমি কি করো? আরে কথা কর না কা, তুমি কি করো? মসজিদ সাফাইয়ের জিম্মা কি শুধু হুজুরেরই? মসজিদ থেকে যদি অল্প একটু ময়লা পরিষ্কার করা হয়, যেন মরা গাদা এখান থেকে পরিষ্কার করা হইলো, ওই পরিমাণ নাকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এই হাদিসটা কি শুধু হুজুরের জন্য না আপনার জন্য? আরে কথা কন না কা? তাইলে আপনি না মসজিদ থেকে যে আগে পরিষ্কার করার কথা, হুজুরের দমকান কে? আল্লাহ মাফ করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। খবরদার। ওয়াহাফিজিল লিসান। 2 নম্বর হলো জবানের হেফাজত করা। জবান বড় কঠিন জিনিস রে ভাই। জবানের 2 পাশে কিন্তু বড় শক্ত জিনিস। জবান বোঝেন তো? জিহ্বা। এই জিহ্বার উপরেও শক্ত, নিচেও শক্ত। দেখছেন কাজটা? আরে কথা কয় না কা? উপরেও শক্ত জিনিস, নিচেও শক্ত জিনিস, মাঝখানে একেবারে তুলার মতো নরম। জিহ্বা খুব শক্ত। কথা কয় না কা? শক্ত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, এ মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুল লাহুল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি 2 চোয়ালের মাঝখানের নরম জায়গাটুকুর জিম্মাদারি নিবে এবং 2 রানের নরম জায়গাটুকুর জিম্মাদারি নিবে, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জবান এমন জিনিস, একটা কথায় মানুষের মামলা শেষ হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত একজনের সাথে আরেকজনের অসম্পর্ক, খারাপ সম্পর্ক চলতেছে, কিন্তু একজন আইসা 2 জনের মধ্যে সহজ সাবলীল ভাষায় মাত্র 2-3টা কথা বলছে, মুহূর্তের মধ্যে 2 জনের কান্না জড়িত কণ্ঠে একজন আরেকজনের জড়াইয়া ধইরা দীর্ঘদিনের মামলা তাদের মধ্যে ডিসমিস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এটা জিহ্বা দ্বারা হয়েছে। আবার অনেক সময় এরকম হয়, বাজারে গেছে, গোল মিটিং চলতেছে, এর মধ্যেই জিহ্বা দিয়া কথা এমন একটা ছাইরা দিছে, পিটানি যে শুরু হইছে রে ভাই, একটাও মাটিতে পড়ে না, সব খালি পিঠের মধ্যেই পড়ে। কথা কোন ঠিক না? এক কথায় কিল খায়, আরেক কথায় কিলানি শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন, এই জবানটারে হেফাজত করো। জবান যদি তুমি হেফাজত করতে পারো, তোমার জন্য আল্লাহ রাসূল জান্নাতের জামিন হয়ে যাবে। সুবহান।
জবান, জবানের মধ্যে একটা জবানের উপর হেফাজতের পদ্ধতি হইলো গীবত থেকে জবানকে হেফাজত করা। পারবেন? আজকের জামানায় গীবত তো ঘি ভাত হয়ে গেছে। কথা কন, গীবত কি? ঘি জোরে কন, ঘি ভাত। ঘি ভাত দিয়া খাইলে মাখাইলে যেরকম মজা লাগে, গীবত করতে ঠিক এরকমই মজা লাগে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আয়াকুলু আহাদুকুম মান তাকুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই তোমরা কি কেউ এটা চাও তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? ভাইয়ের গোশত খাইতে এটা কেউ চায়? বলে ভাইয়ের গোশত খাওয়া যত খারাপ, এর চেয়ে খারাপ হলো ভাইয়ের গীবত করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত থেকে নিজের জবানকে হেফাজত করবো। পারবো? জোরে বলেন পারবো? এখন বলবেন, হুজুর গীবত থেকে জবানকে হেফাজতের পদ্ধতি কি? কিভাবে গীবত থেকে জবানকে হেফাজত করব? একটা পদ্ধতি বলে দিয়ে যাই, বেশি কথা বলা সম্ভব না। একটা পদ্ধতি হইল লা তাজালু লিসানাকা রুতাবান বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, তোমার জিহ্বাকে তুমি আল্লাহর জিকিরের দ্বারা সিক্ত রাখো। আল্লাহর জিকির করতে করতে জিহ্বাকে ভিজিয়ে রাখো। এই ধরনের আল্লাহর ওলিরা রাত্রে বেলায় উঠা যখন আল্লাহ 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 জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, এভাবে যখন জিকির করতে থাকে, আরে মালিকের সাথে কি যে এক মোহাব্বত তৈরি হয়ে যায়। কেমনে বুঝাইতাম? আল্লাহু আকবার। কিভাবে যে বুঝামু রে ভাই? মালিকের সাথে জিকিরের মাধ্যমে কি যে মোহাব্বত হয়। অনেক জিনিস আছে, যে উর্দুতে একটা কথা আছে, এ সমঝনে কে বাত হয় সমঝনে কে নেই। আল্লাহ আল্লাহ। মালিকের সাথে জিকিরের মাধ্যমে কি যে মোহাব্বত হয়, এটা বুঝবার জিনিস রে ভাই, বুঝাবার জিনিস না। মিষ্টি যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে না খায় ততক্ষণ বোঝা যায় না, লেখা বোঝানো যায় না। মিষ্টি জবানে দিতে হয়। রাত্রে উঠা মাওলার সাথে জিকির করো, তাইলে বুঝতে পারবা জিকিরের মধ্যে কি মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য জিকির জবানের মধ্যে চলতে থাকবে। জিকিরের মধ্যে কি মজা, কেমনে বুঝাইতাম? আল্লাহু আকবার। আরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন জিজ্ঞাসা করছিল, হুজুর আপনারে যদি আপনার মালিক জান্নাত দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? সুবহানাল্লাহ কন্যা। আপনারে প্রশ্ন করলে আপনি কি বলবেন? আরে হুর জ্ঞান মানেরে কমু কি, এটা কর সেটা কর, ওইটা কর এইটা কর, এই কর সেই কর। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর আমি মজা মজা করে খাবো, চেয়ারের মধ্যে হেলান দিয়া এভাবে দোলনার মধ্যে থাইকা পা ধুলাইতে থাকবো আর চলতে থাকবো। তাজরি মিন তাহতিহিমুল আনহার, নিচে দিয়া পানি কলকল কলকল শব্দে চলতে থাকবে, আর আমি উপরে থাইকা আরাম করতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদি। আমি না এরকম কথা বলতাম, কিন্তু থানে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যখন জিজ্ঞাসা করলো, হুজুর আপনারে যদি আপনার মালিক জান্নাত দিয়া দেয় আপনি কি করবেন? সুবহানাল্লাহ। উনি জবাব দিলেন, আমাকে যদি আমার মালিক জান্নাত দিয়া দেয়, আমি আমার মালিকরে বলবো, মালিক আমারে একটা জায়নামাজ দেন, আমি নামাজে খাড়াইয়া যাই। আল্লাহু আকবার। আমার একটা জায়নামাজ দেন, আমি জান্নাতে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, কারণ জান্নাত হলো আমার খুশির জন্য, আর নামাজ হলো আমার মাওলার জন্য। সুবহানাল্লাহ। এটাই তো নামাজের মধ্যে কররাতু আইনি ফিস সালাত। আল্লাহর রাসূল বলেছেন, আমার চোখের শীতলতাই হলো নামাজের মধ্যে। আরে এই যে নামাজের মধ্যে কি যে মোহাব্বত, নামাজের মধ্যে কি যে ভালো লাগা, এটা কেমনে বুঝাই? জিকিরের মধ্যে যে কি যে মোহাব্বত, এটা কেমনে বুঝাই? এজন্যই তো জিকির রাত্রে বেলা উঠা করতে হয়। সুবহানাল্লাহ। আজকে রাত্রে উঠা জিকির করেন, একটু কইরাই দেখেন কি মজাটা লাগে। এজন্য জিকির করতে হবে মোহাব্বতের সাথে। আল্লাহ 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 আল্লাহ। জবানের হেফাজতের জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আল্লাহ পাকের জিকির জবানের মধ্যে রাখা। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, যে ব্যক্তির জবানকে জিকির দ্বারা সিক্ত রাখবে, জিকির করতে করতে যার জিহ্বা তরুতাজা থাকবে, ভিজা থাকবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এজন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যারা দেখছেন তারা সব সময় দেখছেন, আপনারা দেখছেন এখানে আছেন নি কেউ এরকম? হাফিজ হুজুরকে দেখছেন, আছেন নি কেউ? নাই। হাফিজ জি হুজুর তো দেখছেই। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে যারা দেখছেন, হাফিজ জি হুজুরের মুখটা সব সময় এরকম থাকতো, সুবহানাল্লাহ কন্যা। এই পুকুরের মধ্যে মাছ দেখছেন, মাছ এরকম করে না? আরে কথা কয় না, এরকম করে কি না? মাছ যেরকম এভাবে মুখটাকে খোলে আর লাগায়, আল্লাহর বান্দা হাফিজ জি হুজুরের মুখের মধ্যে এভাবে খুলতো আর লাগাইতো। কেউ যদি কান গালের কাছে নিয়ে দিত তাহলে আওয়াজ পাইতো। হাফিজ হুজুরের জবান দিয়ে বাইরে দিতেছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। এভাবে আমাদের যত বড়রা আছে, আমার শেখ মধুপুরি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া, আহা রাত্রে বেলায় একসাথে মাহফিল কইরা আইসা হুজুরের সাথে একসাথে ঘুমাইলাম। হুজুর খানকার মধ্যে ঘুমাইতেছে, আমরা মেহমানখানায় পাশেই এক দেয়ালের এই পাশে আর এই পাশে ঘুমাইতেছি। রাত্রে বেলায় হঠাৎ করে কেন যেন ঘুমটা ভেঙে গেল। অনেক রাত্র আসলাম, প্রায় 2:30 বাজে, তখন ঘুমাইলাম 2:30টার সময়। ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, দরজা খুলে এসে দেখি হুজুর জিকির করতেছেন আর মজা মজা কইরা ওই যে কিতাবের মধ্যে শেরগুলো পড়তেছেন। আল্লাহ হর তরফ সে হোকে হাম খারু তবা, আবরে अब तेरे दर पर आइला, तेरे दर पर हाथ फैलाता है जू, फाहे लेता है वो हर मकसूद को, हर घड़ी देने को तू तैयार है। अल्लाह हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से होके हम खारू तबा, आफरे अब तेरे दर पर या इला। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মজা, কিভাবে বুঝাইতাম। আল্লাহু আকবার। এজন্য জিকির দিয়া সব সময় জিহ্বাটারে ভিজিয়ে রাখবো, পারবো না ইনশাআল্লাহ। জবানের হেফাজত, গীবত থেকে জবানকে হেফাজতে রাখবো। আর জবান হেফাজতের একটা মাত্র উপায়, সব সময় মাওলার জিকির জবানে জারি রাখবো, পারবো না ইনশাআল্লাহ। জিকির করতে করতে ওই অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, হাজী সাহেব ইহরাম বাঁধা অবস্থায় লাব্বাইক বলতে বলতে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে লাব্বাইক বলতে বলতে উঠবে, সুবহানাল্লাহ বিহামদি। যেই অবস্থায় মারা যায় ওই অবস্থায় তার হাসর হবে। আল্লাহু আকবার। কেউ যদি বিষ খাইতে খাইতে মারা যায়, বিষ খেয়ে যদি কেউ মরে, কিয়ামতের ময়দানে ওই লোকটা বিষ খাইতে খাইতে উঠবে, জোরে কোন নাউজুবিল্লাহ। গলায় ফাঁস লাগায় যদি কেউ মারা যায়, ওই লোকটা গলায় ফাঁস অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। এ আল্লাহর ওলি, তুমি যদি জিকির করতে করতে মারা যাইতে পারো, কিয়ামতের দিন জিকির করতে করতে তুমি হাসরের ময়দানে উঠবা। আল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদেরকে তো আমরা প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই নাই, বিভিন্ন কিছু শিখাই। কথা বলেন ঠিক নি? প্রসঙ্গক্রমে চলে আসলো, বলে দিয়ে যাই, করি না। মা বোনেরা, আমি আসার সময় মা বোনদের প্যান্ডেল দেখছিলাম, তোমাদের উদ্দেশ্যে বলে যাই, বাচ্চা যখন পেটে আসে, খবরদার বাচ্চা পেটে আসলে খারাপ জিনিস দেখো না, তাইলে বাচ্চা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এমাম নজরের হেফাজত কইরো বাচ্চা পেটে আসলে। অনেক সময় বামনরা বৈশা বৈশা ইন্ডিয়ান ফিল্ম দেখে, আরে কথা কন না, ঠিক না? স্টার জলসা না কি জানি কয় না, এটা দেখে বৈশা বৈশা। মাগো, বাস্তব কথা বলতেছি, মাসিক আদর্শ নারীতে সম্ভবত 2008 সালের সংখ্যাগুলো যদি কারো কাছে থাকে, মাসিক আদর্শ নারীর, আপনারা পড়ে দেখতে পারেন। সেখানের মধ্যে একটা ঘটনা, আবুল হাসান শামসাবাদী রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি আছেন এখনো, উনি এই মাসিক আদর্শ নারীর সম্পাদক, উনি একটা ঘটনা লিখছেন, পাকিস্তানের বাস্তব ঘটনা। বলবো? আরে কথা কন না, বলবো?
পাকিস্তানের এক দম্পতি, স্বামীও খুব সুন্দর, স্ত্রীও খুব সুন্দরী, জামাই বউ দুইজন যদি সুন্দর হয়, ছেলে সন্তানও মোটামুটি সুন্দর হওয়ার আশা করা যায়। স্বামীও খুব সুন্দরী, স্ত্রীও খুব সুন্দর, সুন্দর আর সুন্দরী দম্পতি চলতেছে। এর মধ্যেই এই দম্পতির থেকে বাচ্চা একটা হয়েছে, জনম কাল্লা, এমন কালার কালা, নাক বোসা, কপাল চটা, ঠোঁট মোটা, দেখতে কেমন যেন দেখা যায়, একেবারেই কালো, নিগ্রো নিগ্রো। এমন সন্তান যখন হয়ে গেছে, স্বামী বেচারা অস্বীকার করে বসছে, এই ছেলে আমার না। স্ত্রী কয় আমার না মানে আমি কোনো কাজ করছি নাকি? নাউজুবিল্লাহ, আমিও কোনো অন্যায় কাজ করি নাই। স্ত্রী বাবার বাড়িতে খবর দিল, বাবা এর চেয়ে বড় অসম্মানের জিনিস দুনিয়াতে আর কিছু নাই, আমি প্রমাণ করেই ছাড়বো এই ছেলে তার, কারণ আমি কোনোদিন কোনো অন্যায় কাজের মধ্যে যাই নাই। তাইলে সন্তান কেন সে অস্বীকার করলো, এটা প্রমাণ করতে হবে। বাবার বাড়ির মেয়ের বাবার বাড়ির লোকেরাও অনেক টাকা পয়সাওয়ালা ছিল, এরাও জিনিসটার চ্যালেঞ্জ হিসাবে নিল। পাকিস্তানে যত ল্যাব আছে সমস্ত ল্যাবের মধ্যে টেস্ট করা হলো, এর মধ্যে একটা বর্তমানে সবচেয়ে উন্নত মানের টেস্ট হলো ডিএনএ টেস্ট। ওই ডিএনএ টেস্ট করার পরে পাকিস্তানের সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে, বড় বড় ল্যাব থেকে একরকমই রিপোর্ট আসলো, এই সন্তান তার। তাহলে সন্তান কেন কালো হলো? এবার পাকিস্তানের ডাক্তাররা পরামর্শ দিল, এই ব্যাপারে আমেরিকায় একটা ভালো গবেষণাগার আছে, সেখানে নিয়ে যান। দম্পতির টাকা পয়সার অভাব নাই, আমেরিকায় নিয়ে যাওয়া হলো। আমেরিকায় ডাক্তাররা পাকিস্তানের সমস্ত রিপোর্টগুলো দেখলো, নিজেরাও টেস্ট করলো। টেস্ট করার পরে প্রমাণিত হইল এই বাচ্চা ওই স্বামীরই। তাহলে কেন বাচ্চা কালো হলো? বৈশা সবাই সিদ্ধান্ত নিল, আলোচনা করতেছে, গবেষণা করতেছে। এর মধ্যে মেয়েটারে ডাইকা বলতেছে, মা সত্য কথা বলবা, যা জিজ্ঞাসা করি তাই বলবা। বলে সত্য যখন উদ্ঘাটনের জন্য আসছি অবশ্যই সত্য বলবো, মিথ্যা কিছু বলবো না। বলে বলো তো দেখি তোমার ঘরের মধ্যে কোনো কালো জিনিসের ছবি আছিল কিনা? মেয়েটা ডাইকা বলতেছে, ডাক্তার আমার ঘরের মধ্যে একটা কালো নিগ্রো খেলোয়াড়ের ছবি ছিল, ওই কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে লাগানো ছিল। ওই যে কাকা মামা চাচা আছে না, আরে কথা কর না, কাকা খেলোয়াড় আছে না একটা, কথা বলেন, চাংরাই মাংরাই কি যেন খেলোয়াড় আছে না? হায় হায়, আমি আমার এক এই মুসল্লি ছাত্র বাচ্চা, পরে দেখতেছি এই বুকের মধ্যে লাগানো ছবি সহ একটা গেঞ্জি গায়ে দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি রে? এটা কাকা, আমি কাকার ভক্ত। নাউজুবিল্লাহ, ওইটার নাম বললে কাকা। আমি বলি কাকা তো তোর বাপের ভাই, তুই এটা কাকা গোসকা, কাকা তো ভালো মানুষের কবি, তোর বাপের ভাইরে কাকা বলবি, বাপের ভাইরে চিনে না, ওই কাকারে চিনে। পরে জিজ্ঞাসা করলাম একজন সাহাবীর নাম কত? হা করে রইস, কথা বোঝেন নাই মনে হয়। একজন সাহাবীর নাম বলতে পারে নাই। আমি সাথে সাথে 10 জন খেলোয়াড়ের নাম ওর কাছ থেকে শুনছি। কয়জন? আমার বাপের কথা শুনি নাই কোনো সময়, ওর কাছ থেকে 10 জন খেলোয়াড়ের নাম শুনলাম। ওই দিনই শুনলাম কাকাও একটা খেলোয়াড় আছে। আরে কথা কন না, ঠিক না? এ আল্লাহর ওলি, ওই লোকটারে জিজ্ঞাসা, মেয়েটারে জিজ্ঞাসা করতেছে, মা তোমার ঘরে কোনো কালো নিগ্রো জিনিসের, নিগ্রো লোকের ছবি ছিল কিনা? মেয়েটা ডেকে বলতেছে, ডাক্তার আমার ঘরের কোণার মধ্যে একটা কালো নিগ্রো খেলোয়াড়ের ছবি ছিল। বাচ্চাটা যখন পেটে আসছে, আলট্রাসোনোগ্রাম করানোর উপরে ডাক্তার বলল আমার নাকি ছেলে সন্তান হবে। আমি ওই খেলোয়াড়ের দিকে তাকাইয়া মালিকের কাছে দোয়া করতাম, মালিক আমার পেটের সন্তানরা যেন এমন দামি একজন খেলোয়াড় হয়। ডাক্তারে কয়, মা তোমার ঘর তোমার দোয়া ঠিকই কবুল করছে, তবে দোয়াটা কবুলের আঙ্গিক একটু ভিন্ন ছিল। তুমি দোয়া করছো আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার জন্য, কিন্তু তোমার মালিক তোমার দোয়া কবুল করছে, তারে বানাইছে আন্তর্জাতিক কাল্লা। কি বানাইছে? আন্তর্জাতিক কাল্লা বানাইছে। মা বোনদের প্যান্ডেল আমি দেখে আসছি, এই জন্য মা বোনদের কি বলবো গো, মা খবরদার, পেটে সন্তান যখন আইসা যায়, খবরদার তুমি খারাপ জিনিসের দিকে নজর দিও না, খবরদার স্টার জলসা দেখো না, খবরদার ডিসিম দেখো না। আমার ওস্তাদ মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত, বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি ছিলেন মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। হুজুর বলতেন, আমার এক নাতির নাম রাখছি আমি উসামা। কি নাম? আরে কথা কন না, কি নাম? উসামা। কয় ওই নাতি দেই ছোটবেলায় এমন করে, এমন করে। আমি হুজুর বুঝলাম না কিছু। অর্থাৎ ওই যে উসামা বিন লাদেন, ওই যে নামের একটা তাসির আছে, ওই তাসিরে দিয়ে এমন করে, তার মানে এখনই বাপ দেয়। আল্লাহু আকবার বলেন না। এ মা, সন্তান যখন পেটে আইসা গেছে
গেছে, এবার ভালো জিনিসের দিকে নজর দাও, কোরআন শরীফ পড়বা। এক জায়গায় মহিলারা এই প্যান্ডেল থেকে কাগজ লিখে পাঠাইছে, হুজুর তাইলে সন্তান সুন্দর হওয়ার উপায় কি বলে দেন, কালো হবে তো কালো জিনিসের দিকে দেখলে সন্তান সুন্দর হওয়ার উপায় কিটা বলে দেন। আমি বলছি ওলামায়ে কেরামের সামনে কথা বলতে তো ভয় লাগে, তবে অভিজ্ঞতার আলোকে একটা বলছি, এটা কোরআন হাদিস না, কিন্তু কোরআন হাদিস না, অভিজ্ঞতার আলোকে বলছি। কোন মা যদি তার সন্তানকে পেটে রাইখা সূরা ইউসুফ পড়ে তার সন্তান সুন্দর হয়, সুবহানাল্লাহ কোন, এইটা কিন্তু কোরআন হাদিস না, খবরদার, কোরআনেও নাই হাদিসেও নাই, এটা অভিজ্ঞতার আলোকে বলছি। পেটে সন্তান রাইখা সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির অর্ধেক সুন্দর দিয়া বানাইছে, সুবহানাল্লাহ। তাই বলে কি আমার নবীর চেয়েও সুন্দর? আরে কথা কয় না, আমার নবীর চেয়েও সুন্দর ইসলাম। আয় হায়, আম্মা জান আয়েশা একদিন বলছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইখা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইখা মিশরের রানীরা হাত কাটছে। কথা কোন, কি কাটছে মনে আসেনি আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম এর খবর পাইয়া এই সৌন্দর্যের এই পাগল হইছে, জুলাইখা পাগল হইছে, এই খবর পাওয়ার কারণে মহিলারা বিভিন্ন সমালোচনা করে। তো জুলাইখা এদেরকে দাওয়াত দিয়া, তৎকালীন মেহমানদারি ছিল, হাতের মধ্যে আপেল দিয়া এভাবে মানে কাইটা কাইটা খাইতে হয়। তো মেহমানদারি করার জন্য হাতের মধ্যে আপেল দিয়া আর ছুরি দিয়া কয় কাটো কাটো, কাইটা কাইটা খাও। ওরা কাইটা কাইটা খাইতেছে, আর ইউসুফ আলাইহিস সালাম রে বলছে তুমি সামনে দিয়ে যাও। কোন দিয়া যাও? সামনে দিয়া। কাটার সময় হঠাৎ করে সামনে কি যেন যাইতেছে দেখে এভাবে তাকাইছে, তাকা, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর, মা হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহু আকবার। ওই যে মালাকুন কারীম কইতেছে আর পোছাইতেছে, কাটতেছে কাটতেছে কাটতেছে, কাটতে কাটতে হাত কাটা শেষ, রক্ত পড়া নিচে ভাইসা যাইতেছে, কিন্তু টেরও পায় নাই। আম্মা জান আয়েশা বলছে, যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের রানীরা, মহিলারা, সুন্দরী সুন্দরী নারীরা হাত কাইটা ফেলাইছে, আমার নবীর সৌন্দর্য যদি ওই নারীরা অবলোকন করত, তাহলে হাত নয় কলিজা কাইটা ফেলাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন, বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরের মধ্যে বৈশা সুন্দর কবিতা আবৃত্তি করছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আপনারা তো মনে করেন গালাগালি করতেছি মনে হয় না, যদি বুঝতেন অর্থটা কি, আল্লাহ লাভ দিতেন, লাভ দিতেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। আল্লাহর বান্দা খুব খেয়াল করো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথাটা আপাতত বাদেই দিলাম, মাহফিলের পরিবেশ থাক, ঠিক থাক, লাফানি দরকার নাই, থাক। হাফিজুল লিসান, 2 নম্বর হইল জবানের হেফাজত করা। 1 নম্বরে কি মনে আছে? 1 নম্বর কি? জোরে কোন? 2 নম্বরে জবানের হেফাজত। পারবেন না ইনশাআল্লাহ? গীবত থেকে জবানকে হেফাজত রাখবো, তবে জবানের হেফাজতের জন্য আল্লাহ পাকের জিকির করব, পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বর মুতিমুল জিয়ান, আল্লাহু আকবার, মুতিমুল জিয়ান। 3 নম্বর হইলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। অনেক মানুষ এমন আছে রে ভাই, যারা ক্ষুধার্ত, খাইতে পায় না। অনেক মানুষ আছে যারা আগে অনেক টাকা পয়সার মালিক ছিল, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। অনেক মানুষ যারা টাকা পয়সার অনেক মালিক ছিল এক সময়, এখন এমন হয়ে গেছে, এখন টাকা পয়সা নাই, কারো কাছে চাইতেও পারে না। সকালে খায় তো বিকালে খাইতে পায় না, বিকালে খায় তো সকালে খাইতে পায় না। আছে না এরকম? কথা বলেন, আছে কিনা? কিন্তু আগের ওই জমিদারি স্টাইলের কারণে কারো কাছে কিছু বলতেও পারে না। এজন্য ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো মানুষকে খানা খাওয়াও, কিয়ামতের দিন জান্নাত তোমাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। আল্লাহু আকবার। মা বোনদেরকে বলে যাই, মা, অনেক সময় তোমাদের এরকম আদত আছে, ভিক্ষুক আসলে ভিক্ষা করার জন্য, মাগো একটু খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলে,
আর তারে ভিক্ষা দিতে চায় না। আছে না এরকম? কথা বলেন আছে কিনা? একটা ঘটনা শোনাই দিয়া যাই, ছড়ানো ছিটানো জমানো একটা বই আছে, বইয়ের মধ্যে দেখছি ঘটনাটা, বলবো? আরে কথা কন না, বলবো নাকি? বাস্তব কথা বলতেছি ভাই। এই আল্লাহর ওলি উঠতেছেন কেন? মাঝে মাঝে দুই একজন ওঠে, কেন উঠতেছে? আল্লাহু আকবার বলেন না। আমি ঢাকা থেকে শুনতেছেন আপনারা সবাই, ঢাকা থেকে যখন আসি বাই রোডে, এখানে মাঝে মাঝে মাহফিল করি, এদিকে আইসা ফরিদপুর এদিকে আইসা একটা জায়গার নাম হলো ভাঙ্গা। কথা কোন জায়গার নাম কি আপনারা দেখছেন? এই যে আমাদের মুরব্বী দেখছেন। তো এই ভাঙ্গা জায়গাটা আসলে কেন যে রাখছে জানি না, ভাঙ্গাটা আসলে ভাঙ্গা না, জায়গাটা অনেক ভালো, কেলে গেছে ভাঙ্গা রাখছে আল্লাহ জানে। তো এই ভাঙ্গা জায়গাটা হলো ওদিক থেকে আইসা এদিকে বরিশালের রোডটা এদিকে একটা সাইনবোর্ড ছিল অনেক আগে। সাইনবোর্ডের মধ্যে প্রায় 10 বছর আগের কথা বলছি। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা সুন্দরভাবে, স্বাদে গন্ধে অতুলনীয়, কোন স্বাদে গন্ধে অতুলনীয়, ছোট্ট করে লেখা আকিস বিড়ি। কথা বোঝেন নাই? স্বাদে গন্ধে অতুলনীয় আকিস বিড়ি। আমি চিন্তা করলাম, কিরে ভাই, স্বাদ এক জিনিস, গন্ধ আরেক জিনিস, তো দুইটা একসাথে হয় কেমনে? দুইটা একসাথে কিভাবে হয়? পরে একদিন মাদ্রাসার মসজিদের বাথরুম তো একটু পাবলিক টয়লেটের মতো, ওই জায়গায় যাওয়ার পরে মাসালা হল হয়ে গেল। যায়া দেখি ওই যে মানুষের টাইনা ছোট করে, এটার নাম কি? আরে কথা কয় না। এই জিনিসটা খাওয়ার সবচেয়ে উত্তম জায়গা কোনটা? আরে কথা কয় না। সবচেয়ে উত্তম জায়গা হলো বাথরুম। যারা বাথরুমে যেগুলো টানে, উপর দিয়ে একটু তো মজা পায়। কথা কন না, মজা পাইলে কি টানে নাকি? কিছুটা হইলেও মজা পায়, আর নিচের কোমর থেকে ওঠে গন্ধ। এই উপরের স্বাদ, নিচের গন্ধ, দুইটা মিললে অতুলনীয় হয়। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর আমি আর কোনো পদ্ধতি আমি আর গবেষণা করে আর পাইলাম না। তো এখন কেউ যদি ওঠার চিন্তা করে, তাহলে মনে মনে ভাববো কি, এরকম কোনো অতুলনীয় কাজ করার জন্য যায় কি না। তবে মুসলমানের উপরে খারাপ ধারণা করা ঠিক নয়, তবে কেউ উঠার চেষ্টা। হ্যাঁ, একটা জিনিস আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলে দিছি, তোমরা যদি কেউ বাথরুম ধরে, একটা সিঙ্গেল ধরলে 1, ডাবল ধরলে 2। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য যেহেতু আমি আগেই বলছি আমরা ওস্তাদ আর ছাত্রের ব্যাপার, এই জন্য যদি ধরেই একান্ত যাইতেই হয়, তাইলে বুঝুন যে কোনো কিছু হইছে, অন্যথায় অতুলনীয় কাজ। কথা বলেন না কেন, ঠিক কিনা? আসেন, সময় আপনার যেমন, আমি তো প্রতিদিন কথা বলতে হয়, আপনি তো একদিন। ইনশাল্লাহ আমরা শেষ দিকে চলে আসতেছি, অল্প কিছু সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ কথা গুছিয়ে নিয়ে আসবো। রাজি আছি না ইনশাল্লাহ? শেষ মুনাজাত দিয়ে যাইতে সবাই তো এর আছি তো ইনশাল্লাহ? কারা কারা তো এর? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশের মানুষ মিছিলে চেতা, কথা কোন লেখা ঠিক না? সামনে আসতেছে আল্লাহু আকবার, বিড়ির একটা টান আর একটা আল্লাহু আকবার। কথা বলেন ঠিক নি? একদিকে আল্লাহু আকবার কয়, আরেক দিকে টান। একটু পানি খাওয়াইন না, গরম পানি, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি আছে না এরকম? আসার পরে শুধু বলে সামনে যান, মাফ করেন, তাই না? আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু ভাই খবরদার, যতটুকু পারেন ভিক্ষুককে যতটুকু পারেন দান করতে হবে। আমি আমার শায়েখ মধুপুরের পিসাব হুজুর রহমতুল দামাত বারাকাতুহুম হযরতকে আমি দেখছি, একবার সফর করতেছিলাম, এক ভিক্ষুক আইসা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমার জন্য কিছু ব্যবস্থা করেন। হুজুরের এক পিছনের থেকে গাড়ির মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এটা তো হুজুরদের গাড়ি, এখানে কেন চাইছো? হুজুর ধমক দিছেন, খবরদার আর বলবা না এই কথা। হুজুরদের গাড়ি এই জন্য কি হইল, বরং শুনে রাখো রে ভাই, এই লোকটা তো আল্লাহর নামে চাইছে। আল্লাহর নামে যখন কেউ কোনো জিনিস চাই, তাকে কিন্তু ফিরাইতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম হুজুরের পকেটের মধ্যে হাত দিয়া যা ছিল সবগুলো পয়সা দিয়া দিল। আল্লাহু আকবার। এজন্য মা বোনদেরকে বলি, মা, আমি যে বলছিলাম সারানো ছিটানো জমানো একটা বই, ওই বই থেকে কথাটা বলতেছি। মা, এক আল্লাহর ওলি এক এলাকায় অনেক টাকা পয়সার মালিক। ওই টাকা পয়সার মালিক যখন হয়, তখন তার মধ্যে একটা খুব শখ জাগে
আগে একজন সুন্দর স্ত্রী তাকে নিতে হবে। সুন্দর স্ত্রী নেওয়ার জন্য চতুর্দিকে খোঁজ লাগাইয়া দিল, পাইয়াও গেল একজন সুন্দর স্ত্রী। সুন্দর স্ত্রীর সাথে সে বৈশা বৈশা একদিন খোঁজ গল্প করতেছে, খাবার দাবার খায়, খুব মজার আলাপ কইরা খায়। হঠাৎ করে একদিন খাবার খাইতেছে, এর মধ্যে দরজার সামনে আইসা একজন ভিক্ষুক হাত পাইতা কয়, মাগো 3 দিন হইছে খাবার খাই না, আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও। ভিতর থেকে স্ত্রী দৌড়ে গেছে। স্ত্রীর দৌড় দেখা স্বামী বেচারা আর সহ্য করতে পারে নাই। আমি আমার স্ত্রীর এত মোহাব্বত করি, আমার স্ত্রী আমারে রাইখা কেন চলে গেল? এই জন্য দৌড়ে যাইয়া স্বামী ভিক্ষুকের গলার মধ্যে ধইরা ধাক্কা দিয়ে ভিক্ষুকরে ঘরের থেকে বাহির করে দিছে। বাহির কইরা ভিক্ষুকরে যখন দিয়ে দিছে, এবার ভিক্ষুক যায় আর আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ রে, ওর দরবার থেকে আমারে যেরকম মাহরুম করে দিছে রে মালিক, তুমিও তোমার দরবার থেকে ওর এরকম মাহরুম করে দাও। ভিক্ষুকের বদদোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করে ফেলায়। ভিক্ষুকের বদদোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। কিছুদিনের মধ্যে তার সমস্ত মাল আসবাব কমা শুরু হয়ে গেছে। মাল আসবাব যখন কমতেছে, এক জায়গা থেকে খবর আসলো তার গরুর পাল সব শেষ হয়ে গেছে। আরেক জায়গা দিয়ে খবর আসলো তার গরুর পাল আরে মহিষের পাল সব শেষ হয়ে গেছে। আরেক জায়গায় খবর আসলো ব্যবসায় লস। এভাবে একের পর এক তার মাল নষ্ট হয়ে যাইতেছে। মাল যখন শেষ হয়ে গেল, এতদিন সুন্দরী স্ত্রীর সমস্ত চাহিদা পুরা করতে পারতো, আজকে কিন্তু স্ত্রীর কোনো চাহিদা পুরা করতে পারে না। স্ত্রী যদি খাবার আনতে বলে খাবার আনতে পারে না, ভালো খাবার আনতে বলে খাবার আনতে পারে না। এখন স্ত্রী চিন্তা করে, আমি জোয়ান মহিলা, আমি সুন্দরী মহিলা, ওর কাছে থাইকা থাইকা আমার জিন্দেগি নষ্ট কইরা কি লাভ? এই জন্য স্ত্রী বেচারা বাপের বাড়িতে চলে গেল। বাবা দেখা আরেক জায়গায় সুন্দর একজন স্বামী দেখা স্ত্রী সুন্দর মেয়েটাকে বিবাহ দিয়ে দিছে। এই বেচারা এখন রাস্তার ফকির হয়ে গেছে, ঘরে পাক করার মতো পর্যন্ত কেউ নাই। এতদিন গোলাম বান্দির অভাব ছিল না, এখন পাক শাক করার মতো কেউ নাই। আস্তে আস্তে সব মাল শেষ হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়া এবার রাস্তায় রাস্তায় হাঁটে আর মানুষের কাছে ভিক্ষা কইরা খায়। ভিক্ষা করতে করতে এক বাড়িতে গেছে। এক বাড়িতে যাইয়া দরজার সামনে যাইয়া হাঁক পাচ্ছে আর ডাইকা বলতেছে, মাগো কয়েকদিন হইছে আমি কিন্তু খাবার খাই না মা, আমার কিন্তু অনেক টাকা পয়সা ছিল গো মা, আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার তো এখন কিছুই নাই, কয়েকদিন পর্যন্ত আমি খাইতে পারি না, মাগো আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। এই কথার যখন আওয়াজ ভিতরে খবর পৌঁছলো, ভিতর থেকে স্ত্রী বেচারা দৌড়াই আসলো, আইসা দরজার চৌকাঠ ধইরা এভাবে যখন ভিক্ষুকের দিকে তাকাইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি বিসর্জন দিতেছে। স্বামী বেচারা এতক্ষণ পর্যন্ত ভিতরে বৈশা বৈশা চিন্তা করতেছে, কিরে আমার স্ত্রী কেন আসে না, আবার কিছু হইল নাকি? দৌড়াই আসছে, আইসা দেখতেছে স্ত্রী দরজার চৌকাঠ ধইরা দাঁড়াইয়া কান্দে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার আদরের স্ত্রী, আমি কি তোমারে কিছু বলছি নাকি, তুমি কেন কাঁদো? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, না তুমি আমারে কিছু বলো নাই, তাইলে তুমি কাঁদতেছো কেন? কয় আমি একটা আশ্চর্য জিনিস আজকে দেখলাম, এই জন্য কাঁদতেছি। কি আবার সেই আশ্চর্য? শোনো রে আমার দ্বিতীয় স্বামী, শোনো, এই যে ভিক্ষুকটা দেখতেছো, এই ভিক্ষুকটা হলো আমার প্রথম স্বামী। এই ভিক্ষুকের অনেক টাকা পয়সা ছিল, আমিও ছিলাম তার, সে হলো আমার প্রথম স্বামী। এবার স্বামী তারে ডাক দিয়ে বলতেছে, ও আমার আদরের স্ত্রী, শোনো, তাহলে আমি তোমারে শোনাই, এর চেয়ে আশ্চর্য জিনিস তোমারে শোনাই। এই যে তোমার প্রথম স্বামী, তুমি যে যার কথা বলতেছো, এর চেয়ে আমি আশ্চর্য কথা তোমারে শোনাই। এই স্বামীর সাথে তুমি একদিন বৈশাখ খোশ গল্প করতেছিলা, ওই সময় একজন ভিক্ষুক তোমাদের দরজায় গেছে, তোমার মনে আছে কিনা? বলে হ্যাঁ, ওই ভিক্ষুকটারে আমার স্বামী তারে গলা ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। শোনো গো স্বামী, ওই ভিক্ষুকরে গলা ধাক্কা দিয়ে সরাইয়া দেওয়ার পর থেকে আমার এই স্বামীর এই দুর্দশা হয়ে গেছে। এবার দ্বিতীয় স্বামী ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমার এই প্রথম স্বামী যেই ভিক্ষুকরে গলা ধাক্কা দিয়ে
দিয়া সরাইয়া দিছিল, ওই ভিক্ষুকটা হইলাম আমি। আল্লাহু আকবার। তোমার ওই প্রথম স্বামীর সমস্ত মাল আসবাব আল্লাহ তাআলা আমারে মালিক বানায় দিছে, এমনকি তোমার স্ত্রী, ওই স্বামীর স্ত্রীর মালিকও আল্লাহ তাআলা আমারে বানায় দিছে। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এজন্য ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবো, চেষ্টা করবো না ইনশাল্লাহ। এই যে রে ভাই মাদ্রাসাগুলো দেখতেছ, এতিম গরিব মিসকিনরা মাদ্রাসাগুলোতে থাকে। হায় হায়, এই মাদ্রাসার গোড়া কিন্তু দারুল উলুম দেওবন্দ। কোন মাদ্রাসা? জোরে কোন? দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। কাসেম নানতুবি যখন মাদ্রাসার মুহতামিম, ও আল্লাহর ওলিরা কথাটা ভালো করে খেয়াল করে শোনো রে ভাই, মাদ্রাসার মুহতামিম কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ, কাসেম নানতুবির সময় একবার মাদ্রাসার মধ্যে অভাব দেখা দিছে। অভাব, মাদ্রাসায় বড় অভাব, খাবারের ব্যবস্থা নাই। কাসেম নানতুবি সমস্ত উস্তাদদেরকে ডাকলেন আর বললেন, উস্তাদেরা, খাবার তো ব্যবস্থা নেই, এখন কি করতে পারি? কাসেম নানতুবির উস্তাদরা পরামর্শ দিলেন, হুজুর মাদ্রাসা বন্ধ দিয়ে দেন, মাদ্রাসা বন্ধ দিয়ে দেন, তাইলেই হয়তো খাবারের ব্যবস্থা হইলে আবার মানুষকে ডাক দিয়েন, আবার ছাত্ররে ডাক দিয়েন। কাসেম নানতুবি ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আজকে মাদ্রাসা বন্ধ করে দিব, কারণ খাবারের ব্যবস্থা নাই, মাদ্রাসা বন্ধ করে দিব, তোমরা বাড়িতে চলে যাও। ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, ওস্তাদ জি, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। আল্লাহু আকবার। হুজুর বাড়িতে যেয়ে কি করব? বাড়ি আমাদের কোনো দরকার নাই হুজুর, মাদ্রাসায় আমরা থাকবো। মাদ্রাসা থাকতে থাকতে যদি আমাদের মৌত হয়ে যায়, মাদ্রাসার কিতাবের পাতাগুলো দিয়া আমাদেরকে কাফন পরাইয়া প্রয়োজনে মাদ্রাসার ফ্লোরের মধ্যে কবর দিয়ে দিয়েন। আল্লাহ, হুজুর প্রয়োজনে মাদ্রাসার ফ্লোরের মধ্যে কাফন দিয়ে দিয়েন, দাফন করে দিয়েন, তবুও বাড়িতে যাব না। ছাত্রদের ইস্তেকামত দেখা কাসেম নানতুবি ছাত্রদেরকে আর ছুটি দেয় নাই। ও বাবারা, মাদ্রাসায় থাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। ছাত্ররা দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। একদিন পার হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয় না। ঠিক এমন মুহূর্তে কাসেম নানতুবি চিন্তা করতেছেন, খাবারের যখন ব্যবস্থা হয় না, আমি আগামীকালকে দিনের বেলায় এলাকায় যাইয়া কাজ করব। সারাদিন কাজ করার পরে যা হয় তা দিয়ে আমি আমার ছাত্রদের মুখে খাবার তুলে দিব। কাসেম নানতুবি এলাকায় যাইয়া মানুষের কাছে বলতেছে, ভাই তোমাদের যদি লেবার লাগে, আমার লেবার হিসেবে রাখতে পারো রে ভাই, আমি লেবারের কাজ করব, আমারে লেবারের কাজ করাও। কিন্তু এত বড় আল্লাহর ওলি কাসেম নানতুবিরে বুঝি কেউ লেবারের কাজ দেয়? কেউ লেবারের কাজ দেয় না। সন্ধ্যা পর্যন্ত কাজ করছে কিন্তু কাজ পায় না। সন্ধ্যাবেলায় খালি হাতে বাড়িতে ফিরে আসছে, রাত্রে বেলায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু সকাল হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা হলো না। 2 দিন পর্যন্ত উপবাস ছাত্ররা। এই অবস্থায় কাসেম নানতুবি চিন্তা করলেন, এলাকার লোকরা তো আমারে চিনে, তারা কাজ দিবে না, আমি দূরে চলে যাই, দূরে কোনো মানুষ হয়তো বা আমাকে কাজ দিতে পারে। দূরে যাইয়া কাসেম নানতুবি কাজ করার জন্য যখন দূরে গেলেন, কিন্তু দূরে যাইয়াও যখন কাজ চাইলেন, রে ভাই আমারে
আমারে কাজ দাও, আমি কাজ করতে তৈয়ার আছি। দূরের মানুষরাও যখন কাসেম নানতুবির চেহারার দিকে তাকাইলো, এত বড় আল্লাহর ওলি, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি আর পাগড়ি, এমন বড় আল্লাহর ওলিরে কিন্তু কাজ দেওয়া যায় না। এজন্য দূরের মানুষগুলো কাজ দিল না। সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ না পাইয়া নৈরাশ হইয়া কাসেম নানতুবি দারুল দেওবন্দের গেটের ভিতরে রাত্রেবেলায় টুইকা দেখে ছাত্রগুলো না খাইয়া কষ্ট করতেছে। মাওলার কুদরতি কদমে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু মাওলার কি কুদরতি কারিশমা, খাবারের কোনো ব্যবস্থা হইতেছে না। ফজরের সময় কাসেম নানতুবি চিন্তা করলো, এলাকার লোক যখন কাজ দেয় না, দূরে গেলাম, দূরের লোকেরাও যখন কাজ দেয় না, এবার দেখি স্টিমার ঘাটে যাই। স্টিমার ঘাটে যাইয়া কুলির কাজ কইরা দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। স্টিমারের ঘাটে যাইয়া খবর নিল স্টিমার আজকে আসবে। যাইয়া স্টিমারের অপেক্ষা করতেছে। স্টিমার যখন আসছে, দূর থেকে বণিকরা অনেক মাল বোঝাই করে নিয়ে আসছে। কাসেম নানতুবি একবার যাইয়া এক বণিকের কাছে যাইয়া বলে, ভাই তোর এই মালের স্তূপগুলি আমি তোর জায়গা মতো পৌঁছে দিব, বিনিময়ে যা মন চায় তাই দিস, আমি আমার ছেলেদের মুখে খাবার তুলে দিব। কাসেম নানতুবি এই কথা বলার পরে ওই বণিক তার চেহারা দিকে তাকাইয়া এত বড় আল্লাহর ওলির মুখে, এই এত বড় আল্লাহর ওলির মাথার উপরে বোঝা দিবে বরদাস্ত করতে পারে নাই। এই জন্য ডাইকে বলতেছে, ভাই তোমারে আমি মিন্তির কাজ দিব না, তোমাকে কুলির কাজ করাইব না। সেখান থেকে নৈরাশ হইয়া আরেক কুলির কাছে গেছে, আরেক সওদাগরের কাছে যাইয়া তার মালের স্তূপে হাত রাখাইয়া বলতেছে, রে ভাই তোমার মালের স্তূপটা আমারে দাও, আমি তোমার জায়গা মতো পৌঁছে দিব, বিনিময়ে যতটুকু মনে চায় আমারে দিও, আমি তোমার জায়গা মতো মাল পৌঁছে দিব। ওই লোকটাও তার চেহারার দিকে তাকাইয়া তারে কুলির কাজ দেয় নাই। এভাবে একের পরে এক পুরা স্টিমার খালি হয়ে গেছে, কেউই কাজ দেয় না, কেউই কাজ দেয় না। রাত্র হয়ে গেছে, দেখতেছে স্টিমারের এক কোণার মধ্যে এক হাজী সাহেব একটা ট্রাঙ্ক নিয়ে, সুটকেস নিয়ে লড়াচড়া করতেছে, উঠাইতে পারতেছে না। দেখতে হাজী সাহেবের মতো দেখা যায়। কাসেম নানতুবি দৌড়িয়ে যেয়ে বলতেছে, হাজী সাহেব মনে হয় আপনি কুলি খুঁজতেছেন। বলে, হ্যাঁ আমি তো কুলি খুঁজতেছি। হাজী সাহেব কিছু মনে না করলে আমি আপনার কুলি হওয়ার জন্য তৈয়ার। আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গা পর্যন্ত আমি আপনার মাল পৌঁছে দিব। আল্লাহু আকবার। ওই জায়গা পর্যন্ত আমি আপনার মাল পৌঁছে দিব, বিনিময়ে যতটুকু পারেন আপনি আমাকে দিয়েন। হাজী সাহেব চেহারার দিকে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইয়া এত বড় আল্লাহর ওলির চেহারার মধ্যে নূর ভাসে, না কইয়া দেয়, ও আল্লাহর ওলি আপনারই দিয়ে আমি মিন্তির কাজ করাইতে পারবো না। হাজিরে বার পায়ে জড়াইয়া দইরা কাসেম নানতুবি ডাক দিয়ে বলতেছে, হাজী আমারে নৈরাশ করিস না রে হাজী, কত মানুষের কাছে কাজ চাইলাম, কেউ আমারে কাজ দিল না। হাজী তুই আমারে কাজ থেকে ফিরাইয়া দিস না, তুই যেই জায়গায় যাইতে চাও আমি ওই জায়গায় তোমার মাল পৌঁছাইয়া দিব, তুমি আমারে ফিরাইয়া দিও না। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এত অনুনয় বিনয়ের সাথে বলার পরে হাজী তৈয়ার হয়ে গেছে। ঠিক আছে যাও, তুমি ট্রাঙ্কটা মাথায় নাও, আমি যেখানে বলি সেখানে তুমি যাইবা। কাসেম নানতুবি ট্রাঙ্কটা মাথায় নিয়া জ্যোৎস্না রাত স্টিমার থেকে বাহির হইয়া সামনে গায়া যাইতেছে। হাজী সাহেবরে বলতেছে, হাজী সাহেব কোথায় যাবেন? হাজী সাহেব ঠিকানা বইলা দিছে। এবার কাসেম নানতুবি সামনে সামনে হাঁটে আর হাজী সাহেব পিছনে পিছনে হাঁটে। জ্যোৎস্না রাত, হঠাৎ করে কাসেম নানতুবির মাথার দিকে হাজী সাহেবের নজর পড়ছে। আল্লাহু আকবার। চেহারার দিকে, মাথার দিকে নজর পড়ছে। মাথার দিকে তাকাইয়া দেখে কাসেম নানতুবির মাথার উপরে ট্রাঙ্কটারে নাই রে ভাই। ট্রাঙ্কটা কাসেম নানতুবির মাথার 1 বিঘা উপরে উপরে ভাসতেছে। আল্লাহ, 1 বিঘা মাথার উপর দিয়া ভাসতেছে। কাসেম নানতুবি হাইটা হাইটা যায় আর ট্রাঙ্কটা মাথার উপরে ভাইসা ভাইসা যাইতেছে।
হাজী সাহেব মনে মনে চিন্তা করতেছে আমি কি স্বপ্নে দেখতেছি নাকি। এই চিন্তা কইরা বারবার কাসেম নানতুবির চেহারার দিকে তাকায়। আল্লাহ, কাসেম নানতুবির মাথার দিকে তাকায়, না আমি তো স্বপ্নে দেখতেছি না। একবার ডান পাশে যায় মাথার দিকে তাকায়, আবার বাম পাশে যায় মাথার দিকে তাকায়, আবার সামনে যাইয়া মাথার দিকে তাকায়, না আমি তো স্বপ্নে দেখতেছি না, আমি বাস্তবেই দেখতেছি। তাহলে লোকটা অবশ্যই বড় কোনো আল্লাহর ওলি হবে, তার মাথায় আমি এভাবে বোঝা উঠে দিলাম, এটা ঠিক না। এই জন্য সামনে যাইয়া জড়াইয়া ধরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি ঠিকানা দাও, বলো আমারে তুমি কে, তুমি কে বলো না আমারে তোমার পরিচয় দাও। কাসেম নানতুবি চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি তারে আমার এই খবর না দেই তাইলে কিন্তু সে ভয় পেয়ে যাইতে পারে। এই জন্য কাসেম নানতুবি পরিচয় দিয়ে বলতেছে, আমি হইলাম কাসেম নানতুবি। আল্লাহু আকবার। আমি দেওবন্দ মাদ্রাসার মুতামিম কাসেম নানতুবি। এই কথা বলার সাথে সাথে হাজী সাহেব পায়ের উপরে জড়াইয়া পড়ছে, পাও দুইটা জড়াইয়া ধরে বলতেছে, ও কাসেম নানতুবি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আজকে 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল আমারে ঘুমাইতে দেয় না। আল্লাহ, 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল আমারে ঘুমাইতে দেয় না। 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল আমারে ঘুমাইতে দেয় না। ও কাসেম নানতুবি আমারে মাফ করে দাও। আল্লাহ রসুল প্রথম রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আল্লাহ রসুল এসে বলতেছে, হাজী তুই এখনো মাল আসবাব নিয়ে এখানে বইসা রইছস।